21 ডিসেম্বর 2025। তর্জমানে কাবিল লিসান अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर अज़ीम शान इस्लाही बयान मरकज़ शाह अब्दुल मतीन बिन हुसैन मदरसा कदम मियापाड़ा पौरसभा सन्दीप। কবিতা শোনাবে ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ইশক ও মহব্বতে লেখা আমার প্রাণপ্রিয় শেখ মুর্শিদ ও আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের লেখা কবিতার নাম প্রভুরই আবির। প্রভুরই আবির। সহজ সহজ পাও না, এমন একটা লো এখানে। সন্দীপের মধ্যে সব সোজা সোজা জিনিস পড়বে, এত সংগ্রাম করে আসছো। 20 ফেব্রুয়ারি রাত 4:07 লেখা ভোলা হতে ঢাকায় ফেরার পথে। আজকেও তো এটা লিখে পাঠাইছি তোমারে। আমি ভালোবাসি প্যারা নবীকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে, আমি ভালোবাসি প্যারা নবীকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে, ভালোবাসি তাহার সুন্দর সুরত সিরতকে, ভালোবাসি পুষ্প সেরা ফুলের জীবনকে, ভালোবাসি তাহার সুন্দর সুরত সিরতকে, ভালোবাসি পুষ্প সেরা ফুলের জীবনকে, ভালো লাগে তাহার ডাগর ডাগর দুটি চোখ, ভালো লাগে সর্বদা তার আল্লাহমুখী রোখ, ভালো লাগে তাহার ডাগর ডাগর দুটি চোখ, ভালো লাগে সর্বদা তার আল্লাহমুখী রোখ, ভালো লাগে চন্দ্র সেরা তাহার সুন্দর মুখ, ভালো লাগে পেয়ার ভরা সুপ্রশস্ত বুক, ভালো লাগে চন্দ্র সেরা তাহার সুন্দর মুখ, ভালো লাগে পেয়ার ভরা সুপ্রশস্ত বুক, ভালো লাগে নূর জোয়ারে ডুবে থাকা নাক, ভালো লাগে নূর জোয়ারে ডুবে থাকা নাক, ভালো লাগে ওষ্ঠদয়ের অফুরান মৌচাক, ভালো লাগে ওষ্ঠদয়ের অফুরান মৌচাক, ভালো লাগে মুচকি হাসির তারা অনির্বাণ, সব হিয়াকে দিল যাহা মাওলা প্রেমী প্রাণ, ভালো লাগে মুচকি হাসির তারা অনির্বাণ, সব হিয়াকে দিল যাহা মাওলা প্রেমী প্রাণ, ভালো লাগে সুগন্ধময় তাহার ওই শরীর, ভালো লাগে সুগন্ধময় তাহার ওই শরীর, গোলাপ সেরা ঘ্রাণ রে তুমি প্রভুরই আবির, গোলাপ সেরা ঘ্রাণ রে তুমি প্রভুরই আবির, ভালো লাগে মহত্তময় উন্নত তার শির, নত হয় যার সামনে সকল সিংহ সকল বীর, ভালো লাগে মহত্তময় উন্নত তার শির, নত হয় যার সামনে সকল সিংহ সকল বীর,
সঠিক তাহা বলতে পারবেন হয়তো জিবরাইল, সঠিক তাহা বলতে পারবেন হয়তো জিবরাইল। সিংহাসনের চেয়ে বেশি দাপট ওই পায়ের, পদদ্বয়ের পাদুকা মুকুট বাদশাদের। সিংহাসনের চেয়ে বেশি দাপট ওই পায়ের, পদদ্বয়ের পাদুকা মুকুট বাদশাদের। মাংসল দুটি হস্ত এবং হাতের তালুদয়, মাংসল দুটি হস্ত এবং হাতের তালুদয়। রেশম হতে বেশি নরম তুলতুলে নিশ্চয়, রেশম হতে বেশি নরম তুলতুলে নিশ্চয়। প্যারা নবী তোমার মতন শুধু তুমি, তোমার মতো সুন্দরতম শুধু তুমি। প্যারা নবী তোমার মতন শুধু তুমি, তোমার মতো সুন্দরতম শুধু তুমি। প্যারা রাসূল তোমার মতো আর কেহই নাই, প্যারা রাসূল তোমার মতো আর কেহই নাই। কবে দেখবো তোমায় আমরা অপেক্ষায় কাটাই, কবে দেখবো তোমায় আমরা অপেক্ষায় কাটাই। উৎসর্গ হোক তোমার তরে আমার এই জীবন, মন মনন ধন কানন প্রাণ শিহরণ। উৎসর্গ হোক তোমার তরে আমার এই জীবন, মন মনন ধন কানন প্রাণ শিহরণ। উৎসর্গ হোক তোমার তরে আমার এই জীবন, মন মনন ধন কানন প্রাণ শিহরণ। মন মনন ধন কানন প্রাণ শিহরণ। আমি ভালোবাসি প্যারা নবীকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে, আমি ভালোবাসি প্যারা নবীকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে, আমি ভালোবাসি প্যারা রাসূলকে। শেষে জোরে টান দেও নাই কেন? হ্যাঁ, শরম পা, নাচতে গেলে শরম পেলে নাচা যায় তো? আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. رب المشرق والمغرب لا إله إلا
وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وفي رواية قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تبارك وتعالى أنا مع عبدي إذا ذكره. وفي رواية أنا مع عبدي إذا تحركت به شفتاه. وفي رواية أنا مع عبدي إذا دعاني أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, জান্নাতুল ফেরদৌস আল্লাহ আমাদেরকে দান করেন, জাহান্নাম থেকে বাঁচান, কামেল ঈমান আমাদের নসিব করেন, আল্লাহর কামেল মোহাব্বত মারিফত আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার মর্জি এবং ইশারার উপরে এবং সুন্নত তরিকার উপরে জীবনটাকে উৎসর্গ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। শান্তিময় জীবন দুজাহানে আমাদেরকে নসিব করেন। और ভাই, বসে থাকার সময় নেই, দিলকে দিল বানানো চাই, দিলকে মাওলা ওয়ালা বানানো চাই, জিন্দগিকে মাওলা ওয়ালা বানানো চাই। গাফেল থাকার দুনিয়া এটা না। আল্লাহ পাক বানাইছেনই আমাদেরকে এই জন্য যে আমরা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকব, আল্লাহর মহব্বত আমাদের জিন্দগি হবে, আল্লাহর বন্দেগী আমাদের জিন্দগি হবে, আল্লাহর সঙ্গে আমাদের গভীর সম্পর্ক হবে, নিবিড় সম্পর্ক হবে। সবচেয়ে বেশি আল্লাহ রসুলের সঙ্গে আমাদের মহব্বত থাকবে। অনেকগুলো পয়সা হলে সে সম্মানিত হয় না, এরকম পয়সা কারুনের ছিল, কিন্তু আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। রাজা হলে, বাদশাহ হলে, মন্ত্রী মিনিস্টার হলে, অনেক বড় ক্ষমতা হলে, অনেক বড় প্রভাব দাপট হলে সে যে ভালো হয়ে গেছে, মর্যাদাশীল হয়ে গেছে এমনটা না। এইরকম বড় ক্ষমতাধর আর দাপটওয়ালা ছিল ফেরাউন, দরিয়াতে ডুবে ধ্বংস হয়ে গেছে। সে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে পাওয়ারফুল খোদা, সবচেয়ে বড় খোদা আমি। ছোট ছোট খোদা আছে, ছোটখাটো খোদা আরো আছে, কিন্তু আমি তোমাদের বড় খোদা। কোন খোদায় শেষে তার একদম ডুবাই দিলেন, শেষ করে দিলেন। বড় খোদাকে ডুবাইলেন কোন খোদায়? কি কথা বুঝেন নেই? তো মানুষ মুমিন হইয়া, মুসলমান হইয়া এরকম ধোকার মধ্যে থাকে যে পয়সা বেশি হলে বড় তার পাওয়ার, বংশ বড় হলে বড় তার পাওয়ার, লোকজন তার লোকবল তার বেশি হলে, জনসমর্থন বেশি হলে সে উপরে উঠে গেছে। এগুলি সব ভুল ধারণা, এগুলি সব অন্ধকারের কথাবার্তা। ভালো মানুষ সে আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক রাখে, দামি মানুষ সে যে মহান আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকায়। হ্যাঁ, শ্রেষ্ঠ মর্যাদাশীল ওই মানুষ যে মহান আল্লাহর কদমে সেজদা করতে অভ্যস্ত হয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মস্তবি শরীফে বলেন,
लेक ज़ौक़ सिजदाए पेशे खुदा खुशतर आयत अज दुसत मुल्कत तोरा। তোমার যদি ইমানি বুঝ পয়দা হয়, আল্লাহকে চিনতে পারো, বুঝতে পারো, আল্লাহর মহব্বত তোমার অন্তরে পয়দা হয়, এই রুচি, এই বুঝ যদি ভিতরে আসে, তখন তুমি অনুভব করতে পারবে এক এক সিজদা, আল্লাহর কদমে এক এক সিজদা শত শত বাদশাহের চেয়ে বেশি দামি, লক্ষ কোটি বাদশাহের চেয়ে বেশি দামি। রাজা বাদশারা দুনিয়াতে আসে, কয়েকদিন সিংহাসনে বসে, পরে ক্ষমতা নাই, কিছুই নেই, কোনো পাওয়ার নেই, কোনো দাপট নেই, সব পাওয়ারলেস হয়ে যায়। যেই মহান আল্লাহ ক্ষমতা দেন, রাজ্য রাজত্ব দেন, তিনি ক্ষমতা নিয়ে যান, রাজত্ব নিয়ে যান, তো সে খালি হাত হয়ে যায়। কিন্তু আল্লাহ তো আল্লাহ। হ্যাঁ, এই সকল ক্ষমতা নিয়ে তো গর্ব গরিমা করার কিছু নাই। এটা তো ফেরাউনের চরিত্র। সম্পদ নিয়ে গর্ব গরিমা করা কারণের চরিত্র। মানুষ সে যার অন্তর আল্লাহর মহব্বতওয়ালা, এবং সুন্দর মানুষ সেই মানুষ যে কদমে কদমে, পলে পলে, তিলে তিলে, উঠতে বসতে, চলতে ফিরতে, দিনে রাতে, সকালে সন্ধ্যা, সব সময় আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর কথা মনে রাখে, আল্লাহকে ভুলে যায় না, এবং আল্লাহ পাকের পছন্দের উপরে জিন্দগি বানায়। আল্লাহ পাকের মর্জি মোতাবেক সে এই পৃথিবীতে বসবাস করে, আল্লাহ তাআলার ইশারার উপরে নিজের জীবনকে উৎসর্গ করে। এই মানুষ ভালো মানুষ, বড় মানুষ, উচ্চ মর্যাদাশীল মানুষ। আল্লাহ যাকে উপরে উঠায়, কেউ তাকে নিচে নামাইতে পারে না। আল্লাহ যাকে নিচে নামান, কেউ তাকে উপরে উঠাইতে পারে না। সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। কারো হাতে সেই ক্ষমতা নেই যে ক্ষমতা আল্লাহর হাতে আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এত বেশি শক্তিমান, ক্ষমতাধর, মিসকিনকে ধনী বানায় দেন, অসহায় প্রজাকে বাদশা বানায় দেন। রব্বুল আলামিনের ইচ্ছা। মহান আল্লাহ ইচ্ছা করলে মায়ের গর্ভে তিনি কাউকে ছেলে বানান, কাউকে মেয়ে বানান। মানুষের হাতে ক্ষমতা নাই যে গর্ভের সন্তানকে ছেলে বানানো, মেয়ে বানানো। রব্বুল আলামিনের হাতে সেই ক্ষমতা। এই মরনা, তোমার ঘুম ধরছে, তুমি এক সাইডে যাও, ওঠো। বয়ানের সামনে বসে ঘুমানো, এটা কোন তরিকা? রাত্রে ঘুমাও না? ঘুম আগে ঘুমায়, পরে আসবো ওয়াজ মাহফিলে। মাহফিলে এসে ঘুমাবো না, যাও এক সাইডে যাও, এখানে জেতা মানুষ বসে, জেতা মানুষকে এখানে বসো, মরা মানুষকে বসতে দিও না এখানে। এর কবরস্থানের মধ্যে কি বয়ান করা যায়? মানুষ যখন সে নামাজে দাঁড়ায়, সে কি মানুষ! আল্লাহু আকবার। কোথায় চলে গেছে সে? নামাজে আল্লাহু আকবার বললে দাঁড়াইলো, কোথায় আছে সে? আল্লাহু আকবার। হ্যাঁ, হাদিস শরীফে আছে যে বান্দা যখন কেবলামুখী হইয়া নামাজের জন্য দাঁড়ায়, কাবার নূর তার সিনাতে আসতে থাকে, কাবার নূর তার অন্তরে আসতে থাকে। এবং নামাজে যখন সে দাঁড়ায় কাবামুখী হইয়া, তো এই বান্দার সামনে থাকেন মহান আল্লাহ। বান্দা আল্লাহর দিকে মোতাবজ্জ থাকে, মহান আল্লাহ বান্দার দিকে মোতাবজ্জ থাকেন। আর বান্দা যখন সিজদা করে, মহান আল্লাহর কদমের উপর সিজদা করে, তখন আল্লাহর সীমাহীন প্যার, মায়া, মহব্বত, আদর তাকে দিতে থাকেন।
ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান, রহমানের কদমের উপর সেজদা করে বান্দা। রহমান মানে তিনি অসীম রহমতওয়ালা, অসীম মায়া মহব্বতওয়ালা, অসীম পেয়ারওয়ালা। আল্লাহ পাকের সীমাহীন পেয়ার তার দিকে মোতাবজ্জ হয়ে যায়। কত না আদর করেন সেজদার মধ্যে রব্বুল আলামিন। হ্যাঁ, এই হলো এক মুসলমানের জিন্দিগি, এক মুমিনের জিন্দিগি। পাগল ও সকল মানুষ যে মুসলমানদেরকে অসহায় মনে করে, কমজোর মনে করে, দুর্বল মনে করে এবং মামুলি মনে করে, মামুলি কাফের মুশরিক। হ্যাঁ, মামুলি কাফের মুশরিক। মামুলি হইল যে ইমান থেকে বঞ্চিত, যার সিনাতে ইমান নেই, এটা কপাল পোড়া, সর্বহারা, ওর কিচ্ছু নাই দুনিয়ার জীবনে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে যারা দুনিয়ার জীবনে খাইতে চায়, পড়তে চায়, তো আল্লাহ পাক বলেন এটা আমি দুনিয়াতেই দিয়ে দিব, কিন্তু ওর জন্য আখিরাতে কিচ্ছু নেই। আর যে আল্লাহর নিকট কিছু চাইবে এবং আল্লাহর নিকট জমা করবে, সেটা জমা থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহ পাকের নিকট জমা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লো, আল্লাহ পাকের নিকট জমা। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, এইসব এক এক কালিমা কত দামি, কত ভারী, কত বেশি নূরওয়ালা, কত পবিত্রতা পরিচ্ছন্নতায় পরিপূর্ণ এই এক এক কালিমা। কোন মানুষকে পৃথিবীতে বুঝায় বলার ভাষা আমাদের কাছে নাই। এক এক কালেমা এত দামি, এত ভারী। আল্লাহ পাকের এক এক জিকির এত বেশি মূল্যবান, এত ওজনদার, এত নূরে ভরপুর। আল্লাহ পাকের জিকিরের এক এক কালেমা, এক এক শব্দ। হ্যাঁ, সেই জিকিরওয়ালা মুসলমান কত বড় মানুষ। আল্লাহর কসম, ঈমান যার সিনায়, আল্লাহর জিকির মুখে, এই জিকির তাকে আসমানের ঊর্ধ্বে উঠায় নিয়ে যায়। মুসলমানের দরকার মুসলমান হওয়া, মুসলমান হওয়া দরকার। ঈমানওয়ালার জিন্দেগি নিয়ে চলা দরকার। বাস, এখানে এই পোলাও, বিরিয়ানি, কোরমা খাওয়ার জন্য আল্লাহ পাঠান নাই, এবং এখানে লিডার হওয়া, নেতা হওয়ার জন্য পাঠান নাই, মন্ত্রী হওয়ার জন্য পাঠান নাই। রব্বুল আলামিন মহান আল্লাহর প্রেমিক হওয়ার জন্য পাঠাইছেন, আল্লাহ পাকের মহব্বতওয়ালা বান্দা হওয়ার জন্য পাঠাইছেন, আল্লাহর জিকিরওয়ালা বান্দা হওয়ার জন্য পাঠাইছেন, আল্লাহর ভালোবাসাওয়ালা একটা বুক ভিতরে বানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। সেটা আমাদেরকে করতে হবে। যে বান্দা অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে, এটা মানুষ। আর যে মানুষ অন্তর দ্বারা আল্লাহকে ভালোবাসে না, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মানুষের ভিতরে মানুষের অন্তর না, এটা পশুর অন্তর। মানুষের অন্তর হলে সে আল্লাহকে ভালোবাসত এবং আল্লাহর জন্য বেচাইন থাকত, আল্লাহকে খুঁজত, সে আল্লাহকে তালাশ করত। হ্যাঁ, এক বুজুর্গ বলেন, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। ভাই, তুমি আল্লাহর জিকির ধরো, আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি বানাও, তুমি দুনিয়াতে কামিয়াব, আখিরাতে কামিয়াব। তুমি নিজেকে আল্লাহর জিকিরওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা বানাইলে আল্লাহ তাআলা তোমাকে নিশ্চিত কামিয়াব করে দিবেন, নিশ্চয়ই তিনি কামিয়াব করে দিবেন। এবং আল্লাহকে যে বান্দা মহব্বত করে, আল্লাহর কথা মানে, তো এই বান্দা রহমতের ছায়াতে থাকে, অন্তরে তার নূর থাকে, চোখে নূর থাকে, তার আওয়াজের মধ্যে, কথার মধ্যে নূর থাকে, তার হাঁটা চলার মধ্যে নূর থাকে। সে যেখানে যায় আল্লাহ তাআলার রহমত তাকে ছায়া দেয়, আল্লাহর হেফাজত তার সঙ্গে থাকে, এবং তার অন্তরে নূর থাকে,
আর তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন। যে আল্লাহর ভয়, আল্লাহ নিজে থেকে খাওয়ান। তুমি আমার, তোমাকে আমি খাওয়াবো। তুমি আমার, তোমাকে আমি খাওয়াবো। তুমি আমার, স্পেশাল ভাবে আমি তোমাকে পালবো। ওদের ডাল ভাত, মাছ গোস্ত, পোলাও রুটি, পোলাও কোরমা খাওয়াই, সিংহাসনে বসাই, এগুলি নিয়ে মরুক। তোমাকে আমি দিব বুক ভরা আমার ভালোবাসা, বুক ভরা আমার আমার নূর, আমার আমার প্যার, আমার মায়া মহব্বত দিয়ে আমি তোমাকে ধন্য করব। দুনিয়ার জীবনে এখানে থাকো, আমাকে ডাকো, আমার হয়ে আমাকে দেখাও। এখানে তুমি না খেয়া মরবা না, আমার হয়ে থাকলে তোমাকে রিজিক দিব, বরকত ভালো রিজিক দিব, যা দরকার সেই জরুরত আমি পুরো করে দিব। এরপরে তুমি জান্নাতে আসবে, শুরু তো আছে, কোনো শেষ নাই। অনন্তকাল তোমরা থাকবা জান্নাতে, সুখে থাকবা, আরামে থাকবা, আনন্দ, ফুর্তি, উল্লাস, উচ্ছ্বাস সব করো, সব করো। তোমাদের জন্য চিরদিনের জন্য শান্তি, চিরদিনের আনন্দ, চিরদিনের আরাম, চিরদিনের সম্মান, মর্যাদা এবং সর্বোচ্চ সফলতা জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে দান করব। আর আমার সকাল সন্ধ্যা আমার দিদার দ্বারা তোমাদেরকে ধন্য করব। জান্নাতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। জান্নাতের মধ্যে সালাম দুই রকম, একটা হলো ওই সালাম যেটা দিয়ে দোয়া করা হয়, হ্যাঁ, আরেক সালাম হলো যে মহব্বতের জন্য, একরামের জন্য, সম্মানের জন্য। জান্নাতীদেরকে রব্বুল আলামিন নিজে সালাম করবেন। এটা কোন সালাম? দোয়া করার সালাম, হ্যাঁ, এটা হলো এজাজ ও একরামের সালাম। জান্নাতীদের প্রতি মহান রব্বুল আলামিন সম্মান প্রদর্শন করবেন। তোমরা আমার হয়ে গেছো, তোমরা মহা সম্মানিত, আমি তোমাদেরকে সালাম জানাই। আরে সুবহানাল্লাহ, কি আজীব শান হবে জান্নাতীদের, হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। হুর গেলমান জান্নাতে আল্লাহ পাক দিবেন এবং তারা বলবে যে তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ধন্যবাদ জানাই তাদেরকে, মোবারকবাদ জানাই তাদেরকে, যারা আমাদের এবং আমরা যাদের, হ্যাঁ, আমরা যাদের এবং যারা আমাদের, চিরসুখী তারা, আমরা যাদের, যারা আমাদের। এই হুর গেলমানরা বলবে। কিন্তু হুর গেলমান এগুলি সব সেবক সেবিকা, যারা খাদেম, হ্যাঁ, সব খাদেম খাদেমা। এত সব খাদেম খাদেমা, সুযোগ সুবিধা, সুখ শান্তি আরাম, আনন্দের আসবাব উপকরণ সীমাহীন। এটা ওই বান্দাকে আল্লাহ দান করবেন যে বান্দা আল্লাহর হয়ে গেছে। হ্যাঁ, তো তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আমার তো সব আমার, আল্লাহ আমার না, আমার কিছু নাই, আমি কপাল পোড়া। এজন্য আমার ভাইরা, গাফিল হয়ে বসে থাকার কোনো মান নেই। আল্লাহকে তালাশ করব, আল্লাহকে খুঁজবো, আল্লাহকে ভালোবাসবো। কিভাবে আল্লাহকে তালাশ করব, কিভাবে আল্লাহকে ভালোবাসবো? হ্যাঁ, আল্লাহ পাক নিয়ম বদলাই দিচ্ছেন, এইভাবে করো। এটা এটা হলো আমাকে তালাশ করা, এটা হলো আমাকে মহব্বত করার সিস্টেম। এক মহব্বত অন্তরে, আর আরেক মহব্বত হলো কর্মে। দুটোই জরুরি। দিলের মহব্বত দরকার, কর্মের মহব্বত দরকার। হ্যাঁ, স্বামী বলে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু বেচারের জন্য কোনোদিন একটা ওড়নাও কিনে দেয়নি। হ্যাঁ, একটা ছোট্ট ওই যে একটা পাউডার তাও কিনে দেয়নি, এই একটা অর্ধেক সাবানও কোনোদিন কিনে দেয়নি, কিন্তু বলো যে আমি তোমাকে ভীষণ মহব্বত করি। স্ত্রীটা মানবে? হ্যাঁ, আর যদি সে কিছুই না বলে আমি তোমাকে ভীষণ মহব্বত করি, কিন্তু তার জন্য কাপড় নিয়ে আসছে সে কয়েক সেট,
এক একবারে 4-5 সেট 7 সেট 10 সেট নিয়ে আসে, ভালো ভালো দামি দামি কাপড়, সবচেয়ে দামি যে সকল ব্র্যান্ড, যে সকল কোম্পানির, তাদের কাপড় বেছে বেছে নিয়ে আসে। এই সকল কাপড় তাকে এনে দেয়, এগুলি তুই পরো, পরে আমাকে দেখা। এই বলতে হয় না, সে সব প্রসাধনী নিয়ে আসে, পাউডার, শুনো, আরো পারফিউম, খুশবু, সুন্দর ভালো ভালো সাবান, সুঘ্রাণময় সুগন্ধময় সাবান, এবং ভালো দামি জুতা, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, এক এক হাতে 2 জোড়া, এক এক হাতে 1 জোড়া, এই হাতে 1 জোড়া, সেই হাতে 1 জোড়া। এই স্বর্ণের কত দাম, 2 লাখেরও বেশি। এত 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 অলংকার তুমি আনো। হ্যাঁ, পয়সা কি এগুলো আমরা গিলবার জন্য? পয়সা তোমার জন্য, আমার সন্তানদের জন্য। পয়সা আমি গিলে গিলে খাবো? কোন পয়সা কোন কামের? তুমি ব্যবহার করো, তুমি খুশি থাকো, তোমার দিকে আমিও খুশি হব। এই এখন কি আর এই স্ত্রীকে বলতে হবে আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বলতে হবে? কারণ কর্ম, তার সঙ্গে যে আচরণ, তার সঙ্গে দিন রাতের ব্যবহার, হ্যাঁ, এটা প্রমাণ করে যে সে কতটা ভালোবাসে। এক কবি ছিলেন উর্দু ভাষী, স্ত্রী ছিল ভীষণ সুন্দরী, চেহারা এত সুন্দর এবং চোখ হরিণীর মতো, হ্যাঁ, ঠোঁট গোলাপের মতো, চেহারা যেন চাঁদের টুকরা। ও বেচারা দিন রাত স্ত্রীকে নিয়ে ব্যস্ত, ভীষণ তার ভালোবাসায় মুগ্ধ এবং বিভোর। হঠাৎ একদিন দেখলো যে স্ত্রী অসন্তুষ্ট, চেহারা মলিন, তার অসন্তুষ্টির ছাপ চেহারা জুড়ে ফুটে আছে। তখন সে কবি বলে যে हमने फानी डूबते देखी है नब्ज कायनात जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। ওই কবির নাম ছিল ফানি। যে ফানি, আজকে প্রিয় তোমার চেহারা এতটা মলিন, এটা আমি কেন দেখলাম? এটা কি সহ্য করার বিষয়? ওর চেহারার এই মালিন্য দেখে আমার মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে গেছে। যারা ভদ্র মানুষ, ভালো মানুষ, সুস্থ মানুষ, মার্জিত মানুষ, উন্নত মানুষ, সম্মানিত মানুষ, তারা স্ত্রীকে ভালোবাসে। আর যেগুলো অভদ্র, নিচু রুচি, নিম্ন তবিয়ত, একদমই নিচুতায় ডুবে আছে, এরা পর নারীর দিকে, পরের মেয়ের দিকে খালি তাকায়, হ্যাঁ, তাদেরকে নিয়ে ধান্দা করে। যে মানুষ হয়, সততা, স্বচ্ছতা, পবিত্রতা যার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়, সে নিজের স্ত্রীকে নিয়ে সুখী থাকে, খুশি থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? স্বামী স্ত্রীর জীবন কত সুন্দর হয়, সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, হ্যাঁ, দুইজন দুজনকে ভালোবাসে। এক ভদ্রলোক, উনি আমাকে বললেন যে এক ডাক্তার সাহেব ঢাকাতে, আমি যেখানে আছি ঢালকানগর, এখানে ওনার বাড়িঘর। তো এক ডাক্তার সাহেব, বৃদ্ধ মানুষ, তার ছেলেরা সব কোয়ালিফাইড। তো ওনারই এক ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ছিলেন। তো ওনার আমাকে অনেক মহব্বত করতেন। আমি যেখানে আছি আমার খানটার নিকটই বাসা। মাঝে মাঝে বলতেন যে সুযোগ হলে একটু আসেন, আমি বৃদ্ধ মানুষ, কোথাও যাইতে পারি না, 2 পায়ে একটু কষ্ট ছিল, হাঁটাচলা করতে অনেক কষ্ট হতো,
ভীষণ সুন্দর মানুষ, বুড়াকালে এমন সুন্দর। এই লোক যখন তরুণ ছিল খোদা জানে কত সুন্দর ছিল। তার বুড়া বৃদ্ধ বয়সে তার চেহারা সৌন্দর্য চাঁদের আলোকে হার মানায়। তো তারুণ্যদীপ্ত তার চেহারা কেমন ছিল খোদা জানেন, সেটা তো আমি দেখতে পাইনি। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার গঠন, মাথার চুল সব সাদা, দাড়ি সব সাদা, তার দাড়ির মধ্যে নূর খালি ঝলমল ঝলমল করে, চেহারাতে নূর ঝলমল ঝলমল করে, ভীষণ ভালো মানুষ। তো তার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল। তো উনি আমাকে বললেন যে সে আমাকে এত ভালোবাসতো, সে আমাকে এত ভালোবাসতো, আমি বুঝাইতে পারবো না আমার স্ত্রী আমাকে কত ভালোবাসতো। বলো যে আমি সে যখন হাসপাতালে বিছনায় শোয়া, আমি চেয়ারে বসা তার পাশে, সে আমাকে বলে, ইশারা দিল, কথা বলতে পারে না। তা আমি আমার হাতটা দিলাম, আমার হাতটা নিয়ে বুকে, নিজের বুকে চেপে ধরলো, দুই চোখ থেকে তার অশ্রু ঝরতেছে, আর কষ্ট করে একটু বলল, আমাকে মাফ করে দেন। এই বইলা ডাক্তার সাহেবের কান্না, ভীষণ কানলেন। কি আশ্চর্য, স্বামী স্ত্রীর মহব্বত। আরে মানুষ, তুমি নিজের বাবা মাকে মহব্বত করো, সন্তানকে মহব্বত করো, আরো অনেক বেশি মহব্বতে তুমি অস্থির, স্ত্রীকে যত বড় মহব্বত করো, গভীর ভাবে ভালোবাসো, দিন রাত কেবলই ভালোবাসো। স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটানো, এর দ্বারা আল্লাহর কসম অন্তরে নূর পয়দা হয়, অনেক বেশি নেকি পাওয়া যায়। কিছু সময় নিজের স্ত্রীর সঙ্গে অবস্থান করলে এইটুকুতে অনেক বেশি নেকি পাওয়া যায়, অন্তর পবিত্রতা ভীষণভাবে বৃদ্ধি পায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি ইংরেজি 81, 82, 83, 84 4 বছর ময়মনসিংহে ছিলাম। 80 সালে ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে দাওরা হাদিস থেকে ফারেক হওয়ার পর আমার মহান আসাদে একরাম হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই মহান বুজুর্গানে দ্বীন, তারা আমাকে পাঠাইছেন ময়মনসিংহে এক দাওরা হাদিস মাদ্রাসা, হাদিস শরীফ পড়ানোর জন্য, এই খেদমত করার জন্য। ওখানে ছিলাম। একবার ওখানে ময়মনসিংহে এক বড় আলেম ছিলেন, বহুত বুজুর্গ ছিলেন, শেখুল ইসলাম হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, একেবারে আশ্চর্য আশিক এবং দেওয়ানা ছিলেন, দারুণ সুন্দর মানুষ ছিলেন, এক বুজুর্গ, এক ওলি আল্লাহ ছিলেন, হযরত মাওলানা আরিফ রব্বানী সাহেব রহমতুল্লাহ আলাইহি। কি যে ওজনদার মানুষ, আলেম হলে এরকম হওয়া চাই। কি আখলাক, কি চরিত্র, কি সামাজিকতা, কি উন্নত ব্যবহার, উন্নত চরিত্র, কি মার্জিত রুচি, কি মার্জিত আচরণ এবং মার্জিত কথাবার্তা। ওহো, আমাদের সব আলেম ওলামা যদি এরকম হইতেন কত ভালো হইত। দুনিয়ার রাজা বাদশারাই এরকম আলেমদের সামনে নত হইতে বাধ্য। মানুষ দেখলে সে মানুষকে সে মূল্যায়ন করে, সম্মান করতে বাধ্য হয়। এই আলেমে দ্বীনের স্ত্রীর ইন্তেকাল হলো। তিনি তখন বৃদ্ধ, এই আলেমে দ্বীন, তার মাথার চুল দাড়ি সব একদম সাদা। আর আমরা তো তখন একদম যুবক মানুষ, আমাদের মাথার চুল দাড়ি মুছ সব ঘোর কালো। তো ওনার স্ত্রী ইন্তেকাল হলো, তার প্রতি তাজিয়তের জন্য, সমবেদনা জ্ঞাপনের জন্য আমরা তার কাছে গেলাম। আমি গেলাম, আমার ক্লাসমেট, আমার একান্ত বন্ধু, ঢাকার জামিয়াতুল আবরার রহমানিয়ার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব গেলেন, এবং হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব, একজন বড় আলেম, তিনিও গেলেন। তিনি গেছিলেন, তা আমরাও যাইতে আগ্রহী, আমাদেরকে সাথে নিয়ে গেছিলেন।
কি কথা বুঝেন না? ওই যে হযরত মাওলানা আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহ, এই বুজুর্গ আলেম মানুষ, তার কাছে গিয়ে আমরা বসলাম। আমরা তাকে সমবেদনা জানাবো, আমরা তাকে একটু তাসাল্লি দিব, সান্ত্বনা দিব। কিন্তু এত বড় মাপের মানুষ, তার সামনে কথা বলা সহজ লাগে না। তো তিনি নিজে নিজেই কথা বলতে শুরু করলেন। কি বলতেছেন? যে আমার যে স্ত্রী দুনিয়ার থেকে চলে গেলেন, যে আমি তার কাছে পেয়েছি বোনের মমতা, স্ত্রীর ভালোবাসা। না, আমি তার কাছে পেয়েছি মায়ের স্নেহ, বোনের মমতা, স্ত্রীর ভালোবাসা। ওনার কথা ছিল ভীষণ ইস্তারি করা। ওনার এরকম একদমই দারুণ সাবলীল এবং মার্জিত উচ্চারণের বাংলা ভাষা শুনি না, তাও একদম গাঁও গ্রামের মধ্যে। আমরা তো মানে কিসের ওনারে সমবেদনা জ্ঞাপন করব? আমরা সব স্তব্ধ হয়ে, মুগ্ধ বিমোহিত স্তব্ধ হয়ে বসে আছি। আর ভিতরে পেটের মধ্যে এত জোরে হাসি আসছে যে আমরা সংগ্রাম করে হাসির ভূমিকম্প থামায় রাখছি। চিন্তা করেন যে ওনার ভাষা থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার স্তরটা, পরিমাণটা কিরকম মনে হলো। সুবহানাল্লাহ। উফ, এইরকম ভাষা আসমানের নিচে জমির উপরে আমি আর কখনো কোথাও শুনিনি। আমি তার কাছে পেয়েছি মায়ের স্নেহ। আরে বাপ রে বাপ, স্ত্রীর কাছে বলেন আমি তার কাছে পেয়েছি মায়ের স্নেহ, বোনের মমতা, স্ত্রীর ভালোবাসা। সবাই নিজে গিয়া নিজের বউরে শোনাবেন যে দেখো তুমি আমার সঙ্গে কি করবা, এটা শুনে আসছে, এটা খেয়াল রাখো। সুবহানাল্লাহ। এই যে মানুষটা এত সুন্দর করে বলতে পারলেন, কিন্তু আল্লাহর কোরআনে যে কথা আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্কের ধরন এবং রূপটা তুলে ধরছেন, পৃথিবীর কোনো মানুষ এটাকে কবে বুঝায় বলতে পারবে? বুঝতে পারি না। সেটা হলো রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি অর্থ? এই যে পোশাককে বলে আচ্ছাদন, না আচ্ছাদন। হ্যাঁ, আল্লাহ পাক বলেন স্ত্রীরা তোমাদের আচ্ছাদন, তোমরা স্ত্রীদের আচ্ছাদন, তোমরা তোমাদের স্ত্রীদের আচ্ছাদন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমরা তাদের দেহের পোশাক আর তারা তোমাদের দেহের পোশাক। পোশাক যেরকম দেহের সঙ্গে একদম মিলে থাকে, পোশাকের সঙ্গে কেউ লড়াই করে, পোশাকের সঙ্গে কেউ দুর্ব্যবহার করে, পোশাককে কেউ খারাপ জানে, পোশাককে কেউ খারাপ বলে, পোশাককে কেউ গালি দেয়, পোশাকের উপর জুলুম অত্যাচার করে, হ্যাঁ, পোশাকের কেউ অযত্ন করে, পোশাকের কেউ অবমূল্যায়ন করে। আল্লাহু আকবার, কি কথা বললেন রব্বুল আলামিন, কি ভাষায় তুলে ধরলেন বিষয়টা মহান রব্বুল আলামিন। তার অর্থ কি দাঁড়াইল? পোশাকের মতো তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, দেহের পোশাক যেরকম সে তোমার দেহের পোশাক। হ্যাঁ, দেহের পোশাক যেরকম দেহের সঙ্গে মিশে থাকে, তাকে ভালোবাসা দিয়ে এইভাবে নিজের সঙ্গে রাখবা। হ্যাঁ, এইরকম ভাবে তার প্রতি যত্ন করো, খেয়াল করো, এইভাবে তাকে মূল্যায়ন করো, এইভাবে তার কদর করো। আল্লাহু আকবার। উভয়ের জন্যই বলছেন, স্বামী স্ত্রীর কদর করো, স্ত্রী স্বামীর কদর করো। কিন্তু ঝামেলা হলে, ঝগড়া হলে, মনোমালিন্য হলে তখন কিন্তু একজন খালি আরেকজনকে দোষ। সে বলে তুমি সব ডুবেছ, ও বলে না তুমি ডুবেছ। এই আমার দাদা দাদি তখন বৃদ্ধ এবং বৃদ্ধা, না সেই তখন আমার বয়স হবে এই 5 বছর, 6 বছর, এরকম 7 বছর হইতে পারে। তো এই ঘরে দাদা দাদি থাকেন, পাশের ঘরে আমরা থাকি।
ভীষণ শীতের দিন। এখন তো শীতের দিনে শীত আসে না, তখনকার শীতের দিন এমন ছিল যে সকালবেলা মানে উঠাই দিত মুরব্বীরা আমাদেরকে, ঘুম থেকে জাগার পরে আমরা এমনি যে এই রোদ খুঁজতাম, যে সকালবেলা রোদ, কাঁচা রোদ, রোদ খুঁজতাম, রোদের মধ্যে বসেও সে এতটা আমরা এই মানে কাঁপতাম যে দাঁতে দাঁতে পিটাপিটি করতো, খটখট দাঁতে দাঁতে ঠক 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 করতে থাকতো, আর হা করলে গালের ভিতর থেকে এরকম ধুয়া বের হইতো। এরকম জমানা আপনাদের মনে আছে না মুরব্বীদের? সেই জমানা। আর ওই জমানায় এত ব্যাপকভাবে এই যে লের কম্বল এগুলো ছিল না। ওই জমানার রেওয়াজ এবং ঐতিহ্য ছিল এই বাংলাদেশের, সেটা হলো যে কাঁথা, মানে প্রতি বছর কাঁথা ছিল, মহিলারা বসে বসে ঘন্টা ঘন্টা কাঁথা সিলাইতেছে কয়েকজন মিলে, আর কাঁথা এক এক কাঁথা কত মোটা। আমি আমার ঢাকাতে থাকি তো, আমার বাচ্চা কাচ্চা ঢাকাতে হয়েছে, একবার আমি গ্রাম দেশে গেছি, তো আমার মা সেই পুরান যুগের কাঁথা সেগুলো দিয়ে শীতের মধ্যে আমার এক বাচ্চাকে শোয়াইছে। এত মোটা কাঁথা, এত বিশাল বড় পাশে লম্বা, আর সে এত মোটা কাঁথা, আরে আমার বাচ্চা কাঁথার মধ্যে যে তলায় গেছে বেরোতে পারতেছিল না। আমি নিজেও যখন ছোট ছিলাম আমার মনে আছে, সে কাঁথার মধ্যে মানে তলায় গেলে আর বের হইতে পারতাম না, নাকটা দম বন্ধ হয়ে আসতে থাকতো, এত ভারী কাঁথা, নাড়ানো যায় না, এত মুশকিল কাঁথা। তো ওই জমানায় ওই আমার দাদা দাদি দুইজনে এই প্রচন্ড শীতের মধ্যে ওই একসাথে এক কাঁথার তলে দুইজন শুইতেন। পাশে গভীর রাত্রে পাশের ঘর থেকে আমরা শুনতাম লাগছে ঝগড়া। কি ঝগড়া? ওই যে তুষের মধ্যে একটা আগুনে, একটা মাটির পাত্রে তুষের মধ্যে আগুন জ্বালায় নিজে রাখছেন দুইজনের মাঝখানে। কি কথা বুঝেন নাই? গরম লাগে, তো এখন দুইজনই গরম গরম পাইতেছে, এদিকেও গরম এদিকেও গরম। গভীর রাত্রে লাগছে কাঁথার মধ্যে আগুন। একজনের টের পায় পরে, হেই তুই উল্টাপাল্টা করে আগুন লাগাই দিছ। আমি লাগাইছি নাকি? আপনি লাগাইছেন। উনি আপনি লাগাইছেন, উনি তুমি লাগাইছো। আরে সুবহানাল্লাহ, গভীর রাত্রে হয়েছে কি সে তাদের মহব্বত ছিল, এই একসাথে থাকা ইত্যাদি, এক আশ্চর্য মহব্বতের জিন্দেগি ছিল। সারা রাত স্বামী স্ত্রী একসঙ্গে আছে, সারা রাত আল্লাহ রহমত নাজিল হইতেছে, সারা রাত অন্তরের নূর বাড়তেই আছে, সারা রাত তাদের উপর আল্লাহ পাক খুশি হইতেই আছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যতক্ষণ সময় স্বামী স্ত্রী একসঙ্গে কাটায় আল্লাহ পাকের রহমতের মধ্যে তারা থাকে, কোনো সন্দেহ নেই, এবং নূরের মধ্যে থাকে তারা, এবং তাদের অন্তরের পবিত্রতা বাড়তে থাকে, জীবনের মর্যাদা তাদের বাড়তে থাকে। এ হলো মুসলমানের জিন্দেগি, ইমান ওয়ালাদের জিন্দেগি। কাফের মুশরিকরা কি জানে, নাফরমানরা কি জানে, হ্যাঁ আল্লাহর অবাধ্য মানুষেরা কি জানে যে এক ইমান ওয়ালার জিন্দেগির মর্যাদা মর্তবা কতটা উচ্চতায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগলিবনা কারীমান ওয়া ইয়াগলিবুহুন্না লাঈমুন। স্ত্রীরা যখন দেখে স্বামী ভদ্র, শিষ্ট, ভালো, চরিত্রবান, আদর্শবান, হ্যাঁ, এবং উন্নত চরিত্র, উন্নত রুচি, উন্নত আখলাক, উন্নত ব্যবহারের মানুষ, তখন কথায় কথায় স্ত্রীরা স্বামীদের উপরে মানে জয়ী হয়ে যায়, জয়ী হয়ে থাকে, গালিব হয়ে থাকে। স্বামী একটা কিছু বলে, স্ত্রী একটা কিছু বলে তারা দাবায় দেয়, কথা আমারটা চলবে না, তোমারটা না, আমারটা রাখবা। আরে বাপ রে বাপ, এতে বোঝা যায় সত্যিকার সে স্ত্রী,
আল্লাহর স্বামীর কাছে এত এত বড় আবদার সে রাখে কিভাবে? এতটা দাপটের সঙ্গে কথা বলতে কিভাবে? ডাইনি পারে এরকম কথা বলতে? হ্যাঁ, এইরকম কথা বলা, বলে এটা আমি আনতে পারবো না। আনতে পারবো না, তোমার আনতে হবে, আমি বলে দিয়েছি তুমি আনবা। এত বড় দাবি, এত শক্তির সাথে করার সাহস এটা কোত্থেকে আসে? যে সে স্বামীর সঙ্গে তার গভীর সম্পর্ক, অন্তরের গভীর মহব্বত, সেটা থেকে উৎসারিত, সেটার থেকে বের হয়ে আসছে এই কথা। কিন্তু অনেক অজ্ঞ, মূর্খ, মাথা নষ্ট স্বামী এগুলো নিয়ে ঝগড়া বাঁধাইয়া দেয়। এই জন্য মানুষ হওয়া চাই। লাভ দিয়ে উঠে বিয়ে করতে যাও। হ্যাঁ, কাকরাইলের, ঢাকার কাকরাইলের মাওলানা জুবাইর সাহেব আছেন না? হ্যাঁ, ওনার এক ছেলেকে উনি 1 বছরের কাছাকাছি আমার খানকাতে রাখছিলেন। তো আমাকে বলতো যে আমি এত হইচই করি যে আমার বাবা আমাকে বিয়ে করাই দেন। উনি কোনো পাত্তাই দেন, চুপ করে থাকেন। আবার বলি যে আমাকে বিয়ে করাই দেন, যাও এখন যাও, এইসব। পরে একদিন বললেন কি, যখন বলছি যে বাবা বিয়ে করাই দেন, আরে মিয়া, বিয়ের জন্য তো একটা ইস্তেদাদ লাগে, সেই ইস্তেদাদ তোমার মধ্যে পয়দা হয়েছে? শুনে আমি এত হাসলাম যে বিয়ের জন্য একটা ইস্তেদাদ লাগে। সে কি অর্থ? বিয়ের জন্য একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোমার মধ্যে আসে নাই তো। এত সুন্দর কথা বলছিলেন, বিয়ের জন্য একটা যোগ্যতা লাগে। কথা বলতে জানে না, হাসতে জানে না, মার্জিত ভাষায় কথা বলতে জানে না, আদর করতে শিখে নাই, ভালোবাসতে শিখে নাই, সহ্য করতে শিখে নাই, হ্যাঁ, আগুন নিভাইতে শিখে নাই। লাভ দিয়ে ওইটা বিয়ে করে, লাভ দিয়ে মা বাপ বিয়ে করায় দেয়। আগে এটাকে মানুষ বানাও, মানুষের মতো হয়ে সে স্ত্রীর সঙ্গে জীবন যাপন করতে পারে, তো সেরকম বানাও, পরে তারে বিয়ে করাও। আর লাভ দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিতেছ, আগে মেয়েটাকে মানুষ বানাও। স্বামীর ঘরে গিয়া সুন্দরভাবে জীবন যাপন কেমনে করবে সেগুলো তাকে শিখাও, ফের বিয়ে দাও। সেও মানুষ বানাইলো, সেও মানুষ বানাইলো, দুই মানুষ একত্রিত হলে এটা সুন্দর মানবিক গুণাবলীর প্রকাশ পাবে। সুন্দর মানবিক গুণাবলী ওয়ালা জিন্দগি হবে, সুন্দর মানুষের ঘর সংসার হবে, সুন্দর মানুষের ঘর সংসার হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইয়াগলিবনা কারীমান, যে ভদ্র স্বামীর উপরে স্ত্রীরা জিদ করে, খেদ করে, অভিমান করে এবং তাকে হারায় দেয়, তাকে স্বামীকে হারায় দেয়। নষ্ট, ভ্রষ্ট, মূর্খ, দুশ্চরিত্র, অভদ্র স্বামী যদি হয়, সেই স্ত্রীর উপরে সবসময় নিজের জোর খাটায়, সবসময় নিজের প্রভাব খাটায়। হ্যাঁ, আমার কথা মানতে হবে, আমার কথা উঠবো বুঝবো। আরে এটা কোন ধরনের ভাষা? এটা তো ইসলামের শিক্ষা না যে তুমি এই ভাষায় তার সঙ্গে কথা বলবে। ইসলামের শিক্ষা হলো ভালোবাসাওয়ালা কথা বলো, ভালোবাসা দিয়েওয়ালা তাকে জয় করো, মহব্বত দ্বারা তাকে জয় করো। তুই তো মহব্বত দ্বারা জয় করা শিখো নাই, তুমি বদমেজাজি দিয়া তুমি জয় করতে, তাকে বদমেজাজি দিয়া তাকে পরাজিত করতে চাও, ডান্ডা দিয়া তাকে পরাজিত করতে চাও। হ্যাঁ, পশুর মতো নিচে নেমে গালি গালাজ করে তাকে পরাজিত করতে চাও। এটা মানুষের জীবন হলো না। এই জীবন তো তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে, তোমাকে শাস্তির যোগ্য বানাবে, জাহান্নামের লানতের যোগ্য বানাবে, আল্লাহর রহমত থেকে তোমাকে বিচ্ছিন্ন করবে, বঞ্চিত করবে। ঝগড়া যখন হয় ঘরে ঘরে, এই ঝগড়ার দ্বারা আল্লাহর রহমত উঠে যায়, যেই রহমত তার দিকে আসতেছিল। কথা বুঝতেছেন ভাইয়ারা? বুখারী শরীফের হাদিস আছে, আমার যে বয়ান শুনতেছেন আপনারা, ভিতরে ভিতরে মনে মনে কতজন যে সাইজ হইতেছেন তা আল্লাহ পাক ভালো জানে, এবং ভাবতেছে হুজুরে ধরছে আজকে আমারে। হ্যাঁ, যেগুলোর শয়তানে পেয়েছে, তো ভাবতেছে আজকে আমার শয়তানের চিকিৎসা হইতেছে। এক মাদ্রাসায় কোন মন্ত্রীর ছেলে পড়তো, বড় বড় ঘরের ছেলে,
ওখানে পড়ে। হুজুর একদিন মন্ত্রীর ছেলেকে আচ্ছা মার দিছে, কি জানি এই ঘটনা, এমন মার দিছে যে পরে লোকজন আসছে, অন্যান্য মুরব্বীরা আসছেন যে আপনি কিরকম কাজ করলেন, হ্যাঁ আপনি ওরে যে মারলেন খেয়াল করবেন না কারে মারতেছেন, বলে না বলে মন্ত্রী ছিল তো, বলে না আমি তো ওরে মারিনি। আরে এটা কি কথা, সবাই দেখছে, সবাই জানে আপনি মারছেন, আপনি বলে না ওর সঙ্গে শয়তান আসছিল, আমি শয়তানরে মারছি, শয়তানটারে সাইজ করছি, ও তো ভালো মানুষ, ভালো মানুষের ছেলে। তো বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আমি বের হলাম ঘর থেকে, আমার ঘর থেকে বের হলাম যে মসজিদে, ঘরের সঙ্গে মসজিদে যাব, তা আমি আজকে সকলকে জানাবো। রব্বুল আলামিন আমাকে জানাই দিছেন রমজানের কোন তারিখে, ঠিক নির্দিষ্ট কোন তারিখে শবে কদর আছে। হ্যাঁ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই শবে কদর একটা রাত 1000 রাত্রের চেয়েও বেশি দামি, 1000 রাত্রের ইবাদতের চেয়ে বেশি দামি এক রাত্রের ইবাদত। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? এইটা আল্লাহ আমাকে নির্দিষ্টভাবে বলে দিছেন, আমি তোমাদেরকে জানাইতে আসছিলাম। কিন্তু ওইখানে মসজিদের দিকে আগে দেখলেন যে 2 সাহাবী, 2 দুষ্ট না, হ্যাঁ শুনেন আপনারা, ভালো লোক, 2 জন সাহাবী, কামেল ইমানওয়ালা, বড় ইমানওয়ালা, বড় বন্দেগীওয়ালা, উচ্চ জিন্দেগীওয়ালা এবং আল্লাহর মকবুল এবং মাহবুব বান্দা, আল্লাহর ওলি দুজন। তারা 2 জন একটা ঘটনা নিয়ে তাদের মধ্যে তর্ক হইতেছে। হ্যাঁ, ফাতালাহা রাজুলান, 2 জনের মধ্যে কথা বাড়াবাড়ি হইতেছে। কে এখানে আওয়াজ করো ভাই, কোনো আওয়াজ করো না, খবরদার, কে এখানে আওয়াজ করে, এদের থামা, কোন বাচ্চা বুচ্চা হবে এগুলোর থামা। হ্যাঁ, একজন হলো ঋণদাতা, আরেকজন ঋণ গ্রহীতা। তো আমার টাকা দাও, আমার পাওনা দাও। তো উনি আবার বলে যে আপনি বুঝবেন না এটা, যে ভাই পারলে কি দিতাম না, পারলে কি দিতাম না। অনেকে ঋণ নিয়ে কথা নেওয়ার সময় এমন সুন্দর কথা বলে, হৃদয় একদম জুড়ে যায়, খুশি হয়ে একজনে দিয়ে দেয়। আর এখন পরিশোধ করার সময় এখন খালি টালমোটাল করে, হ্যাঁ, কথা খালি এদিক ঘুরে ঘেরায় বলে। অনেক দিনদার লোক, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, জুব্বা, পাগড়ি, তাম সব, কিন্তু লেনদেন ভালো না। ইসলামের শিক্ষা হলো অন্তরে ঈমান এবং জিন্দগিতে ইবাদত বন্দেগী, সেই সঙ্গে তোমার আখলাক চরিত্র সবচেয়ে সুন্দর থাকা চাই, উন্নত থাকা চাই। লেনদেন করো, সুন্দর লেনদেন করো, লেনদেন অবৈধ লেনদেন না হয়, অন্যায় লেনদেন না হয়, জুলুমের লেনদেন না হয়, হ্যাঁ, কাউকে ঠকানোর লেনদেন না হয়, কাউকে কষ্ট দেওয়ার লেনদেন না হয়, কারো প্রতি কাউকে লাঞ্ছিত করা, অপদস্থ করা, অপমানিত করা, লেনদেনের মধ্যে এগুলো যেন না ঘটে। আজকাল তো হচ্ছে এগুলো সব, মুসলমান সবকিছু ডুবাই দিছে আজকে। হ্যাঁ, খালি বেশি সে বেশি কোন রকম নামাজটা ধরে রাখছে, আর কি আছে, রমজানের রোজাটা আছে, হজটা আছে। জীবনের সর্ব অবস্থায় মুসলমান উন্নত জীবন বলা হবে, সেই সবক তো সাধারণ মুসলমান কোথার থেকে পাবে? আলেমদের মধ্যে একদম কম। কথা বুঝতেছেন? মাদ্রাসাগুলোর ভিতরে আলেমদের মধ্যে পরস্পরে মিল নাই, মহব্বত নাই, একজন আরেকজনের প্রতি হিংসা, বিদ্বেষ, ঝগড়া, শত্রুতা, এইসব চলতেছে। বাইরের মানুষ কম জানে, ভিতরের লোকেরা জানে এবং পেরেশান হয়। হ্যাঁ, সব জায়গায় না, কিছু জায়গাতে আছে বা অনেক জায়গাতে আছে, আবার অনেক জায়গাতে এমনটা আলহামদুলিল্লাহ নাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ঝগড়া ফাসাদ কত ভয়ঙ্কর, কত ধ্বংসাত্মক, কত বিপজ্জনক, কত ক্ষতিকর, লক্ষ্য করেন এটা। অনেক মৌলবী আছে, অনেক পীরও আছে, খেলাফত 101টা পাইছে, কিন্তু এখনো মানুষ হয়নি।
এখনো চরিত্র সংশোধন হয়নি, আচার ব্যবহার ঠিক হয়নি। হ্যাঁ, বক্রতা, বক্র চরিত্র এবং হিংসা বিদ্বেষে ডুবা তার অন্তর। মানুষকে ওয়াজ করে আর নিজের আত্মাই বরবাদ। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই দিওয়ানে হাফেজে বলেন যে ওয়াজা কি জলওয়া বর মেহরাব মিম্বর মি কুনান চুব খালওয়াত মির আসান এই কার দিগার মি কুনান। বহুত দিন প্রচারক, দিনের বক্তা, সে মিম্বর মেহরাব স্টেজে সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এখান থেকে যখন চলে যায় কালো জীবন নিয়ে, হ্যাঁ, সেই জীবন আলোকিত না, অত্যন্ত কালো জীবন, কুৎসিত জীবন নিয়ে, নিকৃষ্ট জীবন নিয়ে তারা জীবন এই পৃথিবীতে বসবাস করে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লোকালয় থেকে যখন দূরে যায়, সুন্দর কথার জিন্দেগি তার মধ্যে থাকে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা লোকদেরকে ভালো কথা বলো, সুন্দর জিন্দেগির সন্ধান দাও, কিন্তু নিজের ব্যাপারে কোনো খেয়াল রাখো না, সেই বিষয়ে নিজের ব্যাপারটা সেগুলো ভুলে যাও। অথচ তোমরা আসমানি কিতাব পড়ো, তোমাদের কি বুদ্ধি বিবেক কিচ্ছু নাই? কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন। এবং রব্বুল আলামিন বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন যে তোমরা লোকদেরকে বলো, কিন্তু নিজেদের মধ্যে সে আমল তো নাই। এরকমটা কেন করো? বলো ঠিক আছে, কিন্তু সে সঙ্গে আমল তো বানাও, সে জিন্দেগি নিজের মধ্যে পয়দা তো করো। সেটা কই তোমার মধ্যে? এতে তো আল্লাহ পাক অনেক অসন্তুষ্ট হন। এই কথা পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলতেছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মাদ্রাসাগুলোর মধ্যে আছে কোরআন শরীফের তালিম, বুখারী শরীফের তালিম, দ্বীনি কিতাবের তালিম। মানে এইভাবে যে কলেজ ভার্সিটিতে যেরকম লেকচার দেয়, এখানে লেকচার হয়, ছেলেরা লেকচার শুনে। কিন্তু সাহাবীদের লেখাপড়া এরকম ছিল না। সাহাবীদের লেখাপড়া ছিল ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক বলেন আমার নবী কোরআনের ইলম তাদেরকে দেন, কোরআন তেলাওয়াত করে তাদেরকে শুনান। কোরআনের তেলাওয়াত যখন নবী করেন তাদের অন্তরে নূর পয়দা হয়, তারা যখন শুনেন অন্তরে নূর পয়দা হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। ওয়াল হিকমাতা, কোরআনের কথাগুলোকে জীবনে আনতে হবে কিভাবে, সেই নিয়ম পদ্ধতি সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত সেটা বিবরণ দেন, ব্যাখ্যা দেন। আল্লাহ পাক বলছে নামাজ কায়েম করো, কেমনে নামাজ কায়েম করতে হবে সেটা নবী বুঝিয়ে দেন। হ্যাঁ, এইভাবে শুরু করো, এইভাবে চলতে থাকো নামাজে, এই আমলগুলো নামাজের মধ্যে আছে, এইভাবে আল্লাহকে খুশি করো, আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো, ভক্তি শ্রদ্ধা আল্লাহর সামনে পেশ করো। এই নামাজ হলো মহান আল্লাহর প্রতি গভীর ভক্তি শ্রদ্ধা প্রকাশ করা, গভীরভাবে মহান আল্লাহর সামনে নিজের দীনতাহীনতার প্রকাশ করে আল্লাহ পাকের মহত্ব বড়ত্বের সামনে মাথা নত করে দেওয়া, নিজেকে মিটায় দেওয়া। কি কথা বুঝতেছেন? কি আশ্চর্য নামাজ! এক এক ইবাদত এরকম। এই তো সাহাবা ওয়ায়ুযাক্কিহিম, এবং নবী সাহাবীদেরকে একদম পুত পবিত্র সুন্দর উন্নত মার্জিত আলোকিত জীবন শিক্ষা দেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন। এখন আমরা কিতাব পড়াই, ওই বেচারা কিতাবই মুখস্থ করে, কিতাবই মুখস্থ করে, পরীক্ষা দেয় ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু দেখা গেল যে নামাজও পড়ে না, ভালো কথা কয় না, ভালো ব্যবহার করে না। বিয়ে করছে মৌলবী, সে স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীকে গালি দেয়, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে। যেই মানুষ তাকে ভালো মনে করে তার কাছে মেয়ে দিছে, সে পেরেশান, দিলাম মৌলবীর কাছে, এখন দেখি পাকা শয়তান। কি কথা বুঝেন না? দ্বীনের লাইনের মানুষ মনে করে এই দ্বীনের লাইনে দ্বীনি জামাতের সঙ্গে যুক্ত ভালো ছেলে, বিয়ে দিয়ে দেখে যে এটা গোলমাল, ফাসাদি পুরা, একদম নষ্ট। হ্যাঁ, আত্মার খবর, জীবনের গোপন অধ্যায় তো মানুষ দেখে না, জানে না। মনে হল তো একটা কথা যে ভালো মানুষও কিরকম নষ্ট হয়,
দিনের এলেম না থাকলে, দিনের জ্ঞান আর বুঝ আর তরবিয়ত না থাকলে, ওইজাক্কিহিম না থাকলে, সেটা দেখেন। এক তাবলিগি সাথী, তাবলিগি পুরানা সাথী, তা আমার কাছে আসছে, ইংরেজি শিক্ষিত মানুষ। বেচারা ইংরেজি শিক্ষিত, তারা তো 1000 বছর তাবলিগ করুক, গাছতে যাক, ওয়াজ করুক, সাউথ আফ্রিকা যাক, আমেরিকা যাক, কানাডায় যাক, কিন্তু বুখারী শরীফ তো পড়ে নেই। হ্যাঁ, মুসলিম শরীফ তো পড়ে নেই। কোরআন শরীফের ভিতরে কি আছে এগুলো তো দুই চোখে দেখে নাই। খালি কয়েকদিন ঘুরলে এর দ্বারা কিছু দিনের কথা পাইছে, সেটাকে সে মহব্বত করে, পছন্দ করে, কদর করে। হ্যাঁ, কিন্তু যিনি 30 পারা কোরআন পড়ে, 30 পারা কোরআনের তাফসীর এবং বিশদ ব্যাখ্যা পড়ে একটা মহাসমুদ্রের সন্ধান পাইছেন এবং মহাসমুদ্র ভরা হীরা জওয়াহরাত মণিমুক্তা পাইছেন, এই লোক 1000 বছর তাবলিগ করে সেগুলো কি পাইছে? কি কথা বুঝেন নাই? সে একটা সরল মন, যে ভাই ইমান সুন্দর, ইসলাম সুন্দর, দিন সুন্দর, সুন্নত সুন্দর, এই সরল কথাগুলো পায়া এই লাইনে, দিনের লাইনে সে উৎসর্গিত হয়ে গেছে। এটা তো তার সুন্দর জিন্দিগি, সরল সহজ জিন্দিগি, কিন্তু গভীর বুঝ তো নাই। গভীর বুঝ যে নাই, সেটারই একটা ঘটনা শুনে আপনারা শুনে গভীরতাও টের পাবেন, আবার এমনি আপনারা মজাও পাবেন। এরপরে এটা যে কতটা সংশোধনযোগ্য বিষয়, এটাও সর্বশেষ আপনারা বুঝতে পারবেন। তখন বুঝবেন যে ও সহি বুঝ আর গভীর বুঝ এই জিনিসের নাম। সেটা কি? সেটা হলে এই ভদ্রলোক ইংরেজি শিক্ষিত, অনেক ভালো মানুষ, দাওয়াতের লাইনে থাকতে থাকতে খুব সুন্দর মানুষ হয়েছেন, কিন্তু এতটা সরলতা, বললেন যে হুজুর আমাকে বলতেছেন এই কয়েকদিন আগে জামাই পাইছি, একটা ভালো জামাই আল্লাহর কাছে চাইছিলাম, আমার মেয়ের বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ একটা ভালো জামাই পাইছি। কিভাবে বলবো আমার জামাই এটা মানুষ না ফেরেশতা? পরে আমি আগ্রহের সাথে শুনতে থাকলাম যে কি ব্যাপার, কি জানে। বললেন যে আমিও দিনের লাইনে আছি, ওই জামাইও দিনের লাইনে আছে, এই চিল্লা টিল্লা দিছে। পরে বললেন যে বাসর ঘর, জামাই আসলো, এই আমার মেয়ে জামাইয়ের কাছে পৌঁছে, আমার মেয়ের ওর রুমে গেল, জামাই যে এই যে উঁচু করে ঢুকছিল, আল্লাহু আকবার, নফল নামাজ আরম্ভ করছে। এই যে নফল নামাজ কত লম্বা লম্বা, এত লম্বা রুকু, সেজদায় যায় আর উঠেই না। আমরা তো ঘরের মানুষ, যা আল্লাহ চাইছিলাম এত বড় চাইতো নাই, এত বড় মাপের তো চাই না, কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন এরকম। এটা বলতেছে আমাকে। আমার সঙ্গে দেখা করতে আসছিলেন, তো তখন এগুলো শুনাইলেন, নিজের খুশি প্রকাশ করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরে রুকুতে যার উঠে না, সেজদা যার উঠে না, এইভাবে আমার মেয়ে তো ওখানে বসে অপেক্ষা আছে যে দুই কথা হয়তো বলবে, সালাম কালাম হবে, কিন্তু আবার নিজে সালাম ফিরাইয়া উঠাই আল্লাহু আকবার। বলে যে এইভাবে সারাটা রাত জামাই নফল নামাজ পড়লো, সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত আজান হয়ে গেছে। এইরকম জামাই আল্লাহ তাআলা আমাকে মিলেছে। ওনার যে অনুভূতি এবং উপলব্ধির ধরন, সেটার কারণে আর নতুন পরিচয় হলো আজকে। আমি তো আর চিনতাম না, এই জন্য আমি আর কিছু বললাম না। এই লোক দিন বুঝছে, হ্যাঁ, এই লোক তো নামাজ বুঝছে, নফল নামাজ চিনে, সেজদা চিনে, উজু করা চিনছে, কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে তার হকের গুরুত্ব কত উঁচু, কত বড়, কত ভারী, সেটা সেই জ্ঞান বুঝ তার মধ্যে কিছুই আসে নাই। হ্যাঁ, এই জন্য দিনের বুঝ পয়দা হওয়ার জন্য দরকার হলো কোন কামেল ওলি আল্লাহর সঙ্গে উঠা বসা করা। হ্যাঁ, কারণ যাদের ইমান যত কামেল, দিনের বুঝ তত গভীর এবং কামেল হয় তাদের মধ্যে। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের বরকতে, সান্নিধ্যের বরকতে প্রত্যেক সাহাবীর দিনের বুঝ ছিল অত্যন্ত গভীর, অত্যন্ত পরিপূর্ণ, অত্যন্ত কামেল। কি কথা বুঝেন নাই? এবং এই সাহাবীরা নবীর হাতে তৈরি, সাহাবীরা নবীর হাতে তৈরি।
রান্না রান্না করে সবাই। ছোটবেলা গ্রাম দেশে খানা খেতাম, আমার মা রান্না করতেন, সে কি মজাদার মায়ের হাতের রান্না, কি যে আজব, কত মশলা না, মশলা একদমই নাম মাত্র দিতেন, কিন্তু এত সুস্বাদু, এত মজা। আমি সেই খানাই তালাশ করি, সেই তরকারি তালাশ করি, সেটা পাই না। পরে আবার আমার শাশুড়ি পাকাইতেন, যে শাশুড়ি মাও এখন দুর্বল, বিছনায় শোয়া, শয্যাশায়ী, শাশুড়ি বেচারি চলে গেছেন দুনিয়া থেকে, এরকম কোথাও পায় না। হ্যাঁ, আর ওই রকম খাসির গোশতেও কেউ রান্না করতে পারে না। এই সন্দ্বীপে আসলে এই আজকে যে খাওয়াইলো বাটা মাছ, তো মুফতি মঈনকে বললাম যে ছোটবেলা গ্রাম দেশে যে বাটা মাছ খাইছিলাম সেই মজা আবার সন্দ্বীপে আসলে পাই। হ্যাঁ, তো রাঁধুনি যেরকম হয় রান্নার সেই রকম হয়। কি কথা বুঝতেছেন? অনেকেই রান্না করে কি সে পোলাও, খুরমা, বিরিয়ানি, এটা সেটা মুখে দিয়ে দেখা যায়, আরে কিন্তু বলাও যায় না। বড় ফ্যামিলিতে দাওয়াত, কেউ কেমন হয়েছে, আরে নবাব সাহেব ভীষণ মজা, আরে এরকম খানা জীবনও খায়নি। পরে বাড়ি থেকে বউর লোক আলাপ করে, তুমি যে আলু ভর্তা পাকা ওর শুটকি, ওইটা এর থেকে 1000 গুণ বেশি মজা। কিন্তু ওখানে তো বলতে পারলাম না। বউ খুশি হয়ে যায় যে আমার প্রতি এত ভক্ত সে। তো রাঁধুনি যত ভালো হয় রান্না তত ভালো হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখনও নবী ছিলাম যখন আদমের সৃষ্টিও হয়নি। আদমের সৃষ্টি যখন প্রসেসিং চলতেছে, কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে একদম নির্ধারিত, নির্বাচিত, এবং নবীর নবুয়তের মঞ্চে তখন আমি, যদিও সেটা তখন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু আমি তখনও নবী ছিলাম যখন আদমের সৃষ্টির প্রসেসিং চলতেছে, আদমের সৃষ্টি চলমান, সৃষ্টির কর্মগুলো চলমান। হ্যাঁ, এবং তিনি বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এবং আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আগে পরে যত ইলম দিয়েছেন সবটা একলা আমাকে দান করে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মেরাজ হয়েছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে কাবা শরীফ থেকে, মসজিদুল হারাম থেকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস রাত্রিবেলা, এবং জাগ্রত অবস্থায়। হ্যাঁ, সেখান থেকে একদম 7 আসমান পার করে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে একদম আল্লাহ পাকের নিকট ডেকে নিয়ে গেছেন। এটা হয়েছে কিনা? কি কথা বুঝতেছেন? সেই মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, সব নবীদের রূহকে আল্লাহ পাক সেখানে হাজির করছেন, সমস্ত নবীদের রূহকে, 1 লাখ হোক, 2 লাখ হোক, যত হোক। নবীদের সংখ্যার ব্যাপারে যে কজনের নাম বিস্তারিত ভাবে কোরআন হাদিসে আছে সেটার উপর ঈমান রাখা ফরজ। এটার উল্টা একজনের ক্ষেত্রে হলো সে মুসলমান কাফের হয়ে যাবে। আর যত নবীদের নাম আল্লাহ পাক জানান নাই, কোরআন হাদিসের মধ্যে যেটার নাম আসে নাই, আমাদেরকে কোন সংখ্যা নির্ধারণ ব্যতীত ঈমান রাখতে হবে। তারা আল্লাহর নবী যারা ছিলেন, আমরা তাদের সকলের প্রতি ঈমান রাখি, সকলকে বিশ্বাস করি তিনি আল্লাহর নবী। কি কথা বুঝছেন কথা? হ্যাঁ, এই যে 1,24,000 বা 2,24,000 বলে, এটাকে চূড়ান্ত ভাবে মনে করার কোনো দরকার নেই। আল্লাহর নবী যত আসছেন, যা কোরআন হাদিসে আসছে, আমরা সকলকে মানি, সকলকে বিশ্বাস করি। তো ওই মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস তো সুবিশাল মসজিদ, এখানে সব নবীদেরকে আল্লাহ হাজির করছেন, সব নবীদেরকে। তো জিবরিল আমিন সাথে ছিলেন। জিবরিল আমিন বললেন যে ইমাম কিন্তু আপনি, ইমাম আপনি। কথা বুঝতেছেন? সমস্ত নবীদের ইমাম। যদি সব নবীরা জীবিত থাকতেন, যে কোনো নামাজের টাইম হলে কোন নবী ইমামতি করতে পারতেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন। ইমাম হওয়ার সুযোগ আর কারো কখনো হইতো না কিয়ামত পর্যন্ত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন।
তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেই নবীর হাতে গড়া সাহাবী, তাদের মর্যাদা কত বড়, তাদের সম্মান কত বড়। হ্যাঁ, লোকেরা কোরআন পড়ে, আরে মুসলমান তুমি আর নিজের উপর রহম করো, তোমার জান্নাতে যাওয়া লাগবে, এমন এক পণ্ডিতের পিছে ছুটতেছো তোমরা, সারা পৃথিবীর উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন সকলকে বাদ দিয়া, যে উনি যেটা বলে দিয়েছেন সেটা ঠিক। সারা বিশ্বের সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে দ্বীন, মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজতাহিদিন কারো কথাই তোমরা শুনতে রাজি না। এটাই আলামত যে তোমরা গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেছো। তুমি মুসলমান হও, মুমিন হও, জান্নাতুল ফেরদাউসে চলো। এই এক দেশি চরিত্র তোমার মধ্যে আসা তোমার জন্য ক্ষতিকর, এটা তোমাকে বুঝতে হবে। আমার কথা আপনারা বুঝতে পারেন? হ্যাঁ, তো রাঁধুনি যেরকম হয়, হ্যাঁ, রান্না সেই মানের হয়, রান্না সেই মানের হয় যে সর্বশ্রেষ্ঠ নবী, সব নবীদের যিনি ইমাম এবং সব নবীদের পরম সদ্য, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে, তালিমে, তরবিয়তে, স্নেহে, তার নজরের নূরে যারা লালিত পালিত, তাদের দ্বীনের বুঝ কত গভীর এবং কত ব্যাপক এবং কত উচ্চ মানের। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আল্লাহর দ্বীনের যত খেদমতের লাইন থাকবে, সমস্ত দ্বীনি খেদমতের লাইনের লোকদের জন্য এটা জরুরি, কোন কামেল আল্লাহওয়ালাকে খুঁজবে, কামেল ঈমানওয়ালাকে খুঁজবে, বড় ঈমানওয়ালাকে খুঁজবে, বড় দ্বীনওয়ালাকে খুঁজবে, দ্বীনের বড় উচ্চ বুঝওয়ালাকে খুঁজবে, তার সঙ্গে উঠা বসা করবে, সম্পর্ক রাখবে, যাতে দ্বীনের সহি বুঝ, গভীর বুঝ পয়দা হয়, কামেল বুঝ পয়দা হয়, এবং সেই আলোকে সেরকম দ্বীনি জিন্দেগিও তার মধ্যে আসে, তার মধ্যে তৈরি হয়। এটা নিয়ে ফির কাল কিয়ামত আল্লাহ পাকের সামনে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বলছিলাম নবীর থেকে দ্বীন নাও, নবীর অবর্তমানে উলামায়ে দ্বীন আল্লাহওয়ালাদের থেকে দ্বীন নাও। তুমি সেটা করছো, আসো আজকে তুমি আমার কাছে থাকবা, তোমাকে উচ্চ মর্যাদায় আসীন করব, চিরকাল জান্নাতে থাকবা, চির সুখী হয়ে তুমি আমার কাছে থাকবা। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো দুই সাহাবী ঝগড়া কত ভয়ঙ্কর ক্ষতিকর সেটা বোঝানোর জন্য বলতেছি। দুইজন সাহাবী, এবং দুইজন, একজন তো অনেক বড় সাহাবী, তো দুইজনে, একজন ঋণ দাতা আরেকজন ঋণ গ্রহীতা, দুইজনের কথা কাটাকাটি তর্কাতর্কি হইতেছে, আওয়াজ একটু বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় গেছেন, গিয়া পরে তাদেরকে বললেন যে ঘটনা কি। বলে এই আমি ঋণ দিছি, দেয় না, পরিশোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টার একটা সুন্দর সমাধান, সহজ সমাধানের লক্ষ্যে বললেন যে তুমি ঋণ দিছো ঠিক আছে, আল্লাহ তোমারে অনেক দিছেন, তুমি দিছো, আমার কথা রাখো, তুমি অর্ধেকটা ছাড় দিয়ে দাও আর অর্ধেকটা সে আদায় করুক। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। এই মিয়াম তুমি অর্ধেক দিবা কিনা? জি আমি অর্ধেক দিয়ে দিব। শাবাশ, ঠিক আছে, যাও তুমি অর্ধেক দিয়ে দাও, তুমি অর্ধেক নিয়ে খুশি থাকো। কথা শেষ। কি কথা বুঝেন নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, ঘটনা তো একটা ঘটে গেছে। সেটা কি? আল্লাহ পাক প্রতি রমজানে কিয়ামত পর্যন্ত শবে কদর রমজানে আসবে কোন রাত্রে, একদম সুনির্দিষ্টভাবে একটা রাত আমাকে বলে দিয়েছিলেন। কিন্তু তোমাদের এই ঝগড়ার বিষয়টা শুনতে গিয়া ফের রব্বুল আলামিন ওই বিষয়টা আমার অন্তর থেকে উঠায় নিয়ে গেছেন। এখন আমি আর বলতে পারবো না যে শবে কদর নির্দিষ্ট একটা রাত, এটা আর বলতে পারবো না। তবে যাই হোক, যা ঘটছে, আশা করি এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ ভালাই আছে। রমজান আসছে, রমজানে আমল করবা। শবে কদর রমজানের মধ্যে আছে বটে, ফালতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামসে,
যে তোমরা এখন এই শবে কদর তালাশ করো বেজর রাতগুলোতে, যেমন এই 27-এর রাত্রে, 29-এর রাত্রে, 25-এর রাত্রে, এই রাতগুলোতে বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করো। যে শেষ 10 দিনের বেজর রাত্রে যদি শবে কদর তালাশ করো, শবে কদর মার যাবে না। আর ভালো হবে এজন্য নির্দিষ্ট করে দিলে একদিন খালি ব্যস্ত থাকতা, এখন তো কয়েকটা দিন ব্যস্ত থাকবা, তোমাদের এই হিসাবে ভালোই হবে, অনেক বেশি তোমরা আগায় যাবা। কি কথা বুঝতেছেন? এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে ওলামায়ে দ্বীন মুহাদ্দিসিন বলেন, এর থেকে প্রমাণিত হলো ঝগড়া কত ধ্বংসাত্মক, কত ভীষণ ক্ষতিকারক, আল্লাহর রহমতকে কিভাবে উঠায় নিয়ে যায়। হ্যাঁ, কত বেশি বঞ্চিত হয় মানুষ মাহরুম হয় আল্লাহর রহমত থেকে। কারণ 2 সাহাবী, দুজন কামেল ঈমানওয়ালা, কামেল ওলি আল্লাহ, কিন্তু নবী না। এই কারণে নবীর ভুল, নবীর কোনো দোষ নাই, গুনাহ নাই। যে সকল মানুষ বলে নবীদেরও দোষ ছিল, গুনাহ ছিল নবীদের, এরা গুমরাহির মধ্যে আছে, তাদের তওবা করা ফরজ। আহলুল সুন্নাত ওয়াল জামাতের तमाम আইম্মায়ে দ্বীন, तमाम আকাবির দ্বীন, तमाम উলামায়ে দ্বীন, तमाम আউলিয়া উম্মত এর ব্যাপারে 100% একমত, 100% একমত যে কোন নবীর, সব নবী নিষ্পাপ। কি কথা বুঝে আসছে? তো কোথার থেকে কোথায় চলে গেছি ভাই। হ্যাঁ, আপনারা সন্দ্বীপের মানুষ আমাকে অনেক মহব্বত করেন। হ্যাঁ, আর সন্দ্বীপের আমি কেন যেত ভালোবাসি তাও দিশা পাই না। আমি আমার ছাত্র জীবনে পড়ছি অনেকগুলো মাদ্রাসায়। বহলাতে আমি 2 মাদ্রাসায় পড়ছি, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়ছি, এরপরে ঢাকাতেও পড়ছি লালবাগ মাদ্রাসায়। কিন্তু আমি জানি না আমার দিলে কেন জানি বরিশাল মাহমুদিয়ার প্রতি আমার মহব্বত অনেক বেশি। ওখানে বরিশালে গেলে, ওই মাহমুদিয়া একটু না গেলে মনে হয় যে আমার কত কিছু ছুটে গেল, তাই না? তারাও আমি ওখানে না গেলে, যা বরিশাল শহরে আসলো, আমাদের এখানে আসলো না, তারা ভীষণভাবে অসন্তুষ্ট হয়। এটা মহব্বতের কারণে। কি কথা বোঝেন নাই? তো যাই তো আমি সারা দেশে সফর করি, কিন্তু সে বারা দেশের বাইরেও সফর করি আলহামদুলিল্লাহ। কিন্তু কি হলো যে সন্দ্বীপের মানুষকে এত মহব্বত করি? হ্যাঁ, এখন আপনারা কি জাদু করছে সেটা আমি তো দেখি নাই। হ্যাঁ, আমার এক দোস্ত আছে মুফতি ফয়জুল্লাহ, ঢাকাতে। আমার ছোট মেয়েকে এক জায়গায় বিয়ে দেব, তো ও অনেক চেষ্টা করছে এক জায়গায় বিয়ে দেওয়ার জন্য, আমি রাজি হইনি। পরে যাই হোক 2 বছর পরে সেই জায়গায় বিয়ে দিছি আমি। আমার 2 ছেলে বলছে যে না, এখানেই বিয়ে হলে ভালো হবে। ওদের কথায় আমি প্রভাবিত হয়ে পরে সেখানে বিয়ে দিছি। বিয়েরও বছর 2 পরে একজনে আমার বলল, মুফতি ফয়জুল্লাহ কিন্তু ওই জায়গায় বিয়ে দেওয়ার জন্য আপনারা তাবিজ করছে। সে আমার ভাইরাও, আমার খলিফাও। আমি এই ঘটনা মানুষের কাছে বলতে থাকি যে মিয়া ও এটা কাম করলো, আমার তাবিজ করছে মিয়া। ও যে শরম পায়, কিন্তু কোনো মাহফিলে বলিনি, আজকে প্রথম মাহফিলে বললাম, যাতে সারা দুনিয়া খবর পায় যে তাবিজ করলো কে। কিন্তু এটা বললাম এই জন্য যে সন্দ্বীপের কে তাবিজ করলো আমার, সেটা আপনারা দেখেন। সন্দ্বীপ এমন একটা জায়গা, বড় বড় ওলামা আউলিয়া বুজুর্গ আরেকদিন এখানে ছিলেন। হযরত মাওলানা যে মুহাদ্দিস সাউদ রহমতুল্লাহ আলাইহি, কি নাম? হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। হ্যাঁ, হযরত মাওলানা আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইদ্রিস সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সকল মহান আকাবির দ্বীন এই জমিনে ছিলেন, সন্দ্বীপে ছিলেন। তো যেখানে কোনো আউলিয়া কেরাম থাকেন, সেই জমিনের মর্যাদা কত। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের প্রথম খণ্ডে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, লাউ মাররা ওয়ালিয়্যু মিন আউলিয়াহি তাআলা বিবালদাতিন লানালা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালদা। আল্লাহর কোনো ওলি যদি কোনো এলাকা দিয়া যান,
সেই এলাকার সমস্ত মানুষ, সমস্ত মুসলমান আল্লাহর উলির এই বরকত এবং ফয়েজ কল্যাণের হিস্সা পাওয়া যান। লানালা বারাকাতা মুরুরি আলু তিলকাল বালদা, ওই শহরবাসী, ওই এলাকাবাসী সবাই এই আল্লাহ ওয়ালার বরকত পাওয়া যান। আমি সিলেটে সফর করি বহু বছর থেকে। তো সিলেটের একটা অঞ্চল হবিগঞ্জের ওইখানে একটা জায়গা আছে বানিয়াচক। তা আমি ওখানে যাইতাম, আমার খুব দিল লাগতো, ভীষণ অন্তরের ভিতরে মহব্বত লাগতো, সব মানুষগুলোকে ভালো লাগতো, আর চতুর্দিকে মনে হয় নূরই নূর। তা আমি বললাম যে ভাই, এই এলাকাটির বিশেষত্ব মনে হয় আমার কাছে, ব্যাপার কি? ওই এলাকার পুরানা ওলামায়ে এবং পুরানা হাজী সাহেবান আমাকে বললেন, এখানে শেখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আসতেন, এখানে ঈদের নামাজও পড়াইছেন। আমি শুনে আমি বললাম, ভাই সেই মহান আল্লাহ ওয়ালার তাল্লুক মাল্লার জাদুর আসর এটা। কি কথা বুঝতেছেন? এই কবি আলম গুলিস্তার কবি वीराना होता है जो होता है बापा से खातिर दीवाना होता है। হ্যাঁ, কোন মানুষ উন্নত জীবনের অধিকারী হয়, বড় মর্তবার ঈমানওয়ালা হয়, কোন এলাকার বিশাল বড় আল্লাহ পাকের, কোন এলাকা বিশাল বড় আল্লাহ পাকের রহমতের হিস্সা পাওয়া যায় কোন আল্লাহ ওয়ালার উসিলাতে। হ্যাঁ, এই সব বিষয়। যাই হোক, তো কি কথা বলতেছিলাম, যে দিল বানাই মাওলাওয়ালা, হ্যাঁ, জিন্দগি বানাই মাওলাওয়ালা, দিন রাত বানাই মাওলাওয়ালা। আল্লাহর হয়ে বাঁচবো, আল্লাহর হয়ে পৃথিবীতে বসবাস করব, শয়তানের হয়ে না, ইবলিসের হয়ে না, এবং নফসের গোলাম হয়ে না, আল্লাহর হয়ে আমাকে এই পৃথিবীতে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সকাল হয় তখন বলো যে আসবাহানা, আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার এই সকাল হলো, আমি আজকে সারা দিন আমার যে কাজ হবে, আমার এই সকাল, আমার দিন, এটা ইসলামের চরিত্রের উপরে, ইসলামের চরিত্রের উপরে, ইসলামের আদর্শের উপরে, হ্যাঁ, আলা ফিতরাতুল ইসলাম কালিমাতুল ইখলাস, ঈমানের উপরে, তাওহীদের উপরে, এক মহান আল্লাহর বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার এই দিন, এর ভিতরে কাটবে আমার এই দিন। হ্যাঁ, মহান ইসলামের আদর্শে কাটবে আমার দিন। হ্যাঁ, এবং তাওহীদের প্রেরণায়, তাওহীদের নূরের মধ্যে ডুবে কাটবে আমার দিন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত এবং আদর্শের অনুসরণ হবে আমার এই দিনে, যিনি যার শিরকের সঙ্গে কোনো তিল মাত্র, লেশ মাত্র তার ছিল না। হ্যাঁ, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কামেল তাওহীদের জিন্দেগি হবে আমার এই আজকের দিনে। এইভাবে আমার কাটবে প্রতিটি দিন, প্রতিটি রাত। আবার রাত হলো তো সে একই দোয়া, আমসাইনা, হ্যাঁ, আলা ফিতরাতুল ইসলাম ওয়া কালিমাতুল ইখলাস, তো ওয়ালা দীন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কি দোয়া! হ্যাঁ, যে একটা দোয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, একজন মুসলমানের, একজন ঈমানওয়ালার জিন্দেগি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত উন্নত, এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত সুন্দর, কত নূরে আলোকিত, কত উন্নত হয়। হ্যাঁ, তো বলতেছিলাম যে রাঁধুনি যেরকম হয়, রান্না তত মানের হয়। হ্যাঁ, বানাল আমিরুল মদিনাতা, বললো যে এখানে আমাদের এক ওসি সাহেব ছিলেন, আমাদের মসজিদটা বানাই দিয়েছেন। ওহো, তো ভালো সুন্দর একটা মসজিদ, ওসির উদ্যোগে তো একটা। আরেক জায়গায় গেলাম, তো পাশে বললো যে এসপি সাহেব বানাইছে এই মসজিদটা। ওসি সাহেবের বানানো মসজিদ আর এসপি সাহেবের বানানো মসজিদ, দুইটা কি সমান সমান হবে না বেশ কম হবে? হ্যাঁ, অথবা ওসি সাহেব এই কলেজ বানাই দিয়ে গেছেন, বা আরেক জায়গায় এসপি সাহেব বানাই দিয়েছেন, দুটোটাকে একরকম হবে? হলো পরে ওখানে আরেকটু দূরে এক জায়গায় গেলাম, তো ওখানে লোকেরা বললো যে এখানে প্রধানমন্ত্রী আসছিলেন, উনি কলেজটা বা এই মসজিদটা বানাই দিয়েছেন। এটা কি আগের দুইটার মতো হবে না আরো বড় হবে, আরো উন্নত হবে, আরো মর্যাদাশীল হবে? হ্যাঁ না? তো আমার প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ পাক বলেন এই কামেল দিন আমি দিলাম তোমাদেরকে, এটা নেও। কামেল দিন, এই কামেল দিন ইসলাম, এটা তোমরা তোমাদের জীবনে এটা বাস্তবায়ন করো, প্রতিফলিত করো এবং এটা নিয়ে আসো। অনন্তকাল তোমরা আমার হয়ে আমার কাছেই থাকবে এবং জান্নাতের সব সুযোগ সুবিধা এবং সব নেয়ামত তোমরা ভোগ করতে থাকবে। সেই কামেল দিন। কথা বুঝতেছেন? ইহুদিরা বলছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আয়াত আল্লাহ পাক বলছেন যে আজকে তোমাদেরকে পরিপূর্ণ এক দিন দিলাম আমি, যে দিন নিয়ে আমি খুশি, এটা নিয়ে আসো, তোমাদের উপর খুশি থাকবো। রাজিয়াতাম মারজিয়া, হ্যাঁ আমি খুশি তোমাদের উপরে, তোমরা খুশি আমার উপরে, আসো এর জান্নাতে প্রবেশ করো, অনন্তকাল সেখানে থাকো। ইহুদিরা বলছিল আপনাদের কোরআনে এমন এক আয়াত আছে, আমরা ইহুদি, আমাদের উপর যদি আয়াত নাজিল হইতো আসমান থেকে তৌরাতে, তাহলে আমরা সেই দিনটাকে ঈদ বানাইতাম। সেটা কি জিনিস, কোন আয়াত বলো তো? বলে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াত। ওমর রাদিয়াল্লাহু তখন বললেন যে আরে আমি ওই দিনও জানি, হ্যাঁ না, ওই জায়গাও জানি যেখানে এই আয়াত নাজিল হয়েছিল। হ্যাঁ, আরাফার দিনে, জুমার দিনে আরাফাতে এই আয়াত নাজিল হয়েছিল। জুমার দিনে আরাফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাজিল হয়েছিল। জুমার দিন তো মুসলমানদের ঈদ, প্রতি সপ্তাহে মুসলমানদের ঈদ। এই ঈদ, এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তার চেয়েও বেশি মর্যাদাওয়ালা। সেই প্রতি শুক্রবার যে ঈদ আছে মুসলমানদের, কথা বুঝতেছেন? এই আর আরাফার দিন তো সারা বিশ্বের থেকে হাজী সাহেবরা ওখানে এসে আল্লাহকে ডাকে, সেদিন তো এক মহা খুশির দিন হয়। কি কথা বুঝতেছেন? তো ইহুদিদের উপলব্ধিতে এটা আসছে যে আল্লাহ মুসলমানদেরকে কামিল দিন দিচ্ছেন, এই কথা তো আমাদেরকে বলেননি। কথা বুঝতেছেন? সেই জিনিসের উপলব্ধি, অনুভূতি আমাদের মুসলমানদের মধ্যে কতটা আছে? হ্যাঁ, খালি কাটছাট করো, খালি কাটছাট করো, যে বড় স্বার্থের জন্য ছোট ছোট বিষয়গুলোতে বিসর্জন দাও। অনেক রাজনীতিবিদরা বলতে থাকেন না, মাথা ঠিক আছে এদের, হ্যাঁ, যে আল্লাহর দ্বীনের একটা মুস্তাহাব, যে কোন এলাকার মানুষ, কোন এক এলাকার মুসলমান দলবদ্ধভাবে যদি বলে আমরা আর নামাজ পড়বো না, তো রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের সরকারের উপর ফরজ ওই এলাকার লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং যুদ্ধ করা। কথা বুঝতেছেন? অনুরূপ ভাবে কোন এলাকার মানুষ যদি, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, দলবদ্ধ হয়ে বলে যে আমাদের এলাকা আজান চলবে না, সরকারের উপর ফরজ তাদের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করা। কেন? শরীয়তের একটা বিধানের ব্যাপারে তোমরা এই কথা বললা, তো আজান বড় না নামাজ বড়? হ্যাঁ, আজান নামাজের চেয়ে অনেক ছোট না? শরীয়তের বিধান হলো একটা মুস্তাহাব আমল, একটা মুস্তাহাব আমল। এইটার জন্য যদি কোনো এলাকার মুসলমানরা একত্রিত হয়ে বলে এই মুস্তাহাব আমল এখানে চলবে না, মুস্তাহাবটার জন্য, এই মুস্তাহাব তারা তরক করতেছে, পরিহার করতেছে, এই জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করা সরকারের উপর ফরজ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো এই কোন ধরনের মুসলমান তুমি? ইসলাম কায়েম করবা, ইসলাম চিন্তা করবা, আর বলতে থাকো যে ছোট ছোট বিষয়গুলো, দাড়ি ছোট করা, এটা একটা ছোট বিষয়, দাড়ি 1 ফুট রাখতে হবে, বা ছবি তোলা যাবে না, হ্যাঁ, পোস্টারওয়ালা, ছবিওয়ালা পোস্টার বানানো যাবে না, এই সকল ছোট ছোট বিষয় আপনারা কেন বলেন? তো কম্বলের লোম বাঁচতে বাঁচতে, কম্বলের লোম বাঁচতে বাঁচতে আর কম্বল থাকবে? ইসলামের এইটা ছোট, ওইটা ছোট, সেটা ছোট, সবগুলো বাঁচতে বাঁচতে আসলে ইসলাম থাকবে কোন জায়গায়? কিছুই না। কথা বুঝতেছেন? এই ধরনের কথা যারা বলে এরা ভয়ঙ্কর সীমা লঙ্ঘনকারী এবং না বুঝে সীমা লঙ্ঘন করে। আমি এটাও বলি, এদের দিনের সহি বুঝ নাই, সহি জ্ঞান নাই, এদের না বুঝা এরা আবেগে সীমা লঙ্ঘন করতে অভ্যস্ত। যেই কথা এবং সীমা লঙ্ঘন কাল কিয়ামতে তাদেরকে একদম কঠিন শাস্তিযোগ্য আযাবের যোগ্য বানায় দিতেছে। এবং আল্লাহর কসম, এরকম কথাবার্তা থেকে, এরকম চিন্তা চেতনা থেকে, এইরকম প্রস্তাব থেকে, এরকম আলোচনা থেকে তওবা করা ফরজ, এর থেকে চিরদিনের জন্য বিরত হওয়া ফরজ। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন?
যাই হোক, অনেক রাত হয়ে গেছে। কোরআন শরীফ রব্বুল আলামিন এমন এমন কথা বলেন, আশ্চর্য, আল্লাহু আকবার। কি যে এক এক কথা শুনলে মনে হয় যে এক কথা শুনে কিয়ামত পর্যন্ত বেহুশ হয়ে থাকার মতো। এত আশ্চর্যজনক কথা রব্বুল আলামিন বলেন, এবং আসলে এটা বেহুশ করার কথা, বেহুশ করার মতোই কথা। কারণ এক হাদিস শরীফে আছে যে জিবরিল আমিন যখন কোরআন শরীফের আয়াত, এক এক হাদিস, আল্লাহ এক এক সূরা, কোরআন শরীফের যে এক এক আয়াত, এক এক সূরা, মানে আল্লাহ পাক যখন কোনো ওহী নাজিল করতেছেন, তো ফেরেশতারা, জিবরিল আমিন একলা আসতেন না, জিবরিল আমিনের সঙ্গে অসংখ্য ফেরেশতাদের এক বিশাল বাহিনী আসতেন কোরআনের সম্মানার্থে। হ্যাঁ, কি কথা বুঝতেছেন? তো সেই আল্লাহ পাক হাদিস শরীফে আছে, আল্লাহ পাক যখন ইজা তাকাল্লামাহু তাআলা বিল ওয়াহী, হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু যখন ওহী নিয়ে কালাম করতে শুরু করেন, তো ওখানে উপস্থিত আসমানের সব ফেরেশতারা একদম সে বেহুশ হয়ে যেতেন আল্লাহ পাকের কালাম শুনে। অনেক দেরিতে তখন হুঁশে আসতেন তারা। আল্লাহু আকবার। এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, তো আল্লামা শাব্বির আহমদ উসমানী তরজমা করছেন, তো লা রাআইতাহু খাশিআন मुतसद्दिया है। तो आप देखते उसको कि वो पहाड़ वो दब जाता और फट जाता পাহাড় ধসে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন এরকম, সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা এর কোনোভাবে যোগ্য ছিলাম না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছেন, যে কোরআন আমরা পড়ি, যে কোরআন আমরা শুনি, যে কোরআন আমাদের ঘরে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, আমরা এই কোরআন পাওয়ার কোনোই যোগ্য ছিলাম না। এত বড় কিতাব, আর সেটা আমরা পাবো, যে কিভাবে সম্ভব? যে মেথর তার কাছে বাদশাহ নিজের মেয়ে দিয়ে দিবেন, এটা কি কল্পনা করা যায়? আমরা এরকম দুর্বল, কমজোর, আপাতমস্তক গুনাহে ডুবা, হ্যাঁ, আমাদেরকে আল্লাহ এত বড় কিতাব দিলেন, এটা কি মাথায় ধরে? হাকিমুল উম্মত থানভী বলেন, হে মুসলমান, তাহলে আল্লাহর সামনে কতটা শুকরগুজারি করা দরকার, কতটা কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। কোরআন পড়া চাই, কোরআন বুঝা চাই। অনেকে বলে কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। পয়লো করে ধরা দরকার, তুমি কোরআন পুরোটা বুঝাইয়া দাও। যেই কথা বলবে আমি আপনাদেরকে বলে গেলাম, ওখানে 200-300 লোক একত্রিত হয়ে যাবেন, কমপক্ষে 100 বা 10-12 জন যা আছেন, ওরে ঘিরে ধরে বলবেন যে তুমি এখানে বসো, আমাদেরকে কোরআন বুঝাইয়া দিয়ে যাও। পুরা বিভিন্ন জায়গা থেকে ধরবেন, আলহামদুলিল্লাহ সূরা বুঝাইয়া দাও, এরপরে বলবেন যে সূরা ইয়াসিন বুঝাইয়া দাও, সূরা আর রহমান বুঝাইয়া দাও, তাবারাকাল্লাহ বুঝাইয়া, পুরাটা আয়াত পড়ার বুঝাইয়া দাও। এই সকল এই অতিরিক্ত কথাবার্তা যারা বলে, এগুলো সব জাহেলের দল, সবগুলো জাহেল। যেখানে ইসলামের বিধান হলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআনের এক এক হরফে 10 নেকি, ওখানে তো বুঝা পড়ার কথা নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ। এবং এক কথা বলি আপনাদেরকে, যে রুয়াল মুমিনে সিত্তাতু ওয়া আরবাউনা জুযাম মিনান নবুওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঈমানওয়ালা যে ভালো স্বপ্ন দেখে, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এটা দেখায়, এই স্বপ্নটা যে নবীকে আল্লাহ যা দান করেন, নবীর নবুয়তের 46 ভাগের 1 ভাগ এটা। তাহলে নবীর নবুয়তের সঙ্গে কত গুরুত্বপূর্ণ সম্পর্কওয়ালা এই সুন্দর খাপগুলো, যেটা ফেরেশতারা দেখান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এটা না বুঝলে তো পরের কথা বুঝতে পারবে না মুসলমান, সেজন্য সেটা বলে দিলাম। বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো স্বপ্ন দেখবা, ভালো স্বপ্ন যদি দেখো তাহলে সেটা শুনাই অন্যদেরকে, খারাপটা দেখলে কাউকে বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে এরকম জিজ্ঞেস করতেন, হাল রাআ মিনকুম মিন রুয়া, তোমাদের কেউ আজকে কোনো স্বপ্ন দেখছে নাকি? দেখে থাকলে বলো আমাকে। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, নিজে স্বপ্ন দেখছেন যে অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, কারো কুর্তা লম্বা, বেশি লম্বা, কারো কুর্তা কম লম্বা, হ্যাঁ, তো কারো কুর্তা উপর থেকে আইসা বুক পর্যন্ত, এরপরে আর নিচে নামে নেই। আর উমরের কুর্তা দেখলাম একদম একদম পা জমিনের উপরে টাইনে টেনে চেঁচে চেঁচে ওমর তার কুর্তা গায়ে হাঁটতেছেন। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ফামা যা আউয়ালতা, আপনার কি ব্যাখ্যা দিলেন এটা? বললেন যে আদ-দ্বীন। ব্যাখ্যা হলো যে কার দিন কত, তার মধ্যে দিন কতটা আল্লাহ সেটা আমাকে দেখাইছেন। উমরের মধ্যে দিন সবচেয়ে বেশি। কি কথা বুঝেন নাই? বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখান নাই? আবু বকর সিদ্দিকটা তো একদম আগে থেকে স্বীকৃত যে তিনি সমগ্র এই উম্মত না, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে। কি কথা বুঝেন নাই? তারটা এমন স্বীকৃত ছিল, ওইটা আর দেখানোর দরকার নেই, ওটা আগে থেকে স্বীকৃত। স্বপ্নের কথা শুনাইলাম না, এখন শুনেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমে দ্বীন এবং ইমাম এবং ফকী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছেন। পরে আল্লাহকে বললেন যে আয় আল্লাহ, এই বেশি আপনার পছন্দের আমল কোনটা আমাকে বলেন। বললেন যে কোরআন শরীফ তেলাওয়াত করা। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বললেন, ইয়া আল্লাহ, বুঝা পড়া নাকি না বুঝা পড়া? আল্লাহ পাক বলছেন বুঝা পড়ো না বুঝা পড়ো, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, দোনো অবস্থায় কোরআনের তেলাওয়াত আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যারা বলো যে কোরআন না বুঝাইলে কোনো সওয়াব হয় না, এই ধরনের উক্তি করে, এরা সব গুমরাহির কথাবার্তা বলে। এরা পথভ্রষ্ট মানুষ, অথবা এই অংশের মধ্যে তারা পথভ্রষ্ট, এই কথার মধ্যে তারা পথভ্রষ্ট। হ্যাঁ, এই কথাগুলো প্রত্যাখ্যান করা উচিত। যারা বলে এরকম কথা কোনো আলেম দ্বীন বলতে পারে না, কোন জাহেল ছাড়া কখনো এইরকম কথা কারো মুখ থেকে বের হইতে পারে না। তুমি মুসলমান, এরকম কথা বলে থাকলে আল্লাহর ওয়াস্তে তুমি তওবা করে আখিরাতের রাস্তা তুমি হে আমার বন্ধু ক্লিয়ার করো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওতীলা। যে কি কথা! আল্লাহ পাক বলেন যে তুমি আল্লাহ তোমার রবের নাম নাও। ইস, তুমি তোমার রবের নাম নাও, তোমার রবের নামের জিকির করো। কি কথা! আল্লাহু আকবার। হ্যাঁ, আমার রবের নাম আমি দিব। তুলে আল্লাহ কা নাম তেরা সব মনে কা কাম। হ্যাঁ, এক বুজুর্গ বলেন তুমি তোমার আল্লাহর নাম ধরো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর হয়ে থাকো, তুমি কামিয়াব। দুনিয়া তোমার কামিয়াব, আখিরাত তোমার কামিয়াব, দুজাহান তোমার কামিয়াব। হ্যাঁ, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, একদম অন্তর থেকে সারা পৃথিবী এবং সবকিছুকে আলাদা করে দিয়া একদম তুমি খালিস আল্লাহর হয়ে যাও। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা হুঁ। আমি শুধুই মাওলার, আর কারো না। সুবহানাল্লাহ তাআলা বিহামদি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পাক মাশরিকেরও রব, মাগরিবেরও রব। হ্যাঁ, যেখান থেকে সূর্য উদয় হয় সেই পৃথিবীটাও আল্লাহর, যেখানে সূর্য অস্ত যায় সেই পৃথিবীটাও আল্লাহর, সবকিছু আল্লাহর। সে তুমি আল্লাহর হো। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। হ্যাঁ, তারপরে ফাত্তাখিযহু ওয়াকিলা, সেই আল্লাহকে ধরো, তুমি তোমার দুনিয়া আখিরাত দুটোটাকে বানায় দিবেন। কারে সাজে মা ব সাজে কারে মা, ফিক্রে মাদার কারে মা আজারে মা। এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়াসিয়াতুহুর রাহমা নাযালাত আলাইহিmus সাকিনা যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কিছু বান্দা এক জায়গায় যখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, তো আল্লাহ পাক রহমত তাদেরকে বেষ্টিত করে ফেলে, এবং ফেরেশতারা
ওই ওই মাহফিল, ওই মজলিসের চতুর্দিক থেকে তারা বেষ্টিত করে ফেলে। হ্যাঁ, এবং অন্তরে তাদের নূর নাজিল হয় আসমান থেকে, যে নূরের কারণে অন্তরে শান্তি আসে, শান্তি লাগে। এবং আসমানে, হ্যাঁ, আসমানের উপরে মহান আল্লাহ এই জিকিরকারী বান্দাদের প্রশংসায় মশগুল হন ফেরেশতাদের সামনে, নবী রাসূলদের রূহের সামনে। এরা আমাকে স্মরণ করতেছে, দেখো তোমরা। এক হাদিস শরীফে রব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি, যে বান্দা যখন আমার জিকিরে মশগুল, আমি একদম তখন ওর সঙ্গে আছি। আর এক হাদিস শরীফের আল্লাহ পাক, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার জিকিরে মশগুল হয়, আমি দেখি ওর ঠোঁট দুইটা নড়ে, আমার নামের জিকিরে মশগুল হয়ে আমার ওর ঠোঁট নড়তে দেখি, আমি তখন একদম তার সঙ্গে হয়ে যাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জিকিরটা হলো ছোটখাটো আমল না, অনেক বড় আমল। কি যে পাগলের দল, দিনের কাম করে, দিনের খেদমত করে, দিনের মেহনত করে, উদ্ভট কথাবার্তা এক একজনে বইলা আখিরাতকে ধ্বংস এবং বরবাদ করে। আমরা জিকিরওয়ালা না, আমরা খুব দিনের খেদমতওয়ালা, দিনের দাওয়াতওয়ালা, দিন প্রচার করতেছি, এরকম কথাবার্তা কিছু লোকে বলে কিনা? তো এইটার দ্বারা তো তুমি মুসলমান, তুমি তো আল্লাহকে রাজি করতে চাও, আখিরাতকে কামিয়াব করতে চাও, জান্নাতে যাইতে চাও। এইসব কথা বলার দ্বারা জান্নাতের পথে তুমি কাটা বিছাইতেছ তোমার অজ্ঞাতে, তোমার মূর্খতা এবং অজ্ঞতার কারণে। এর থেকে আল্লাহর ওয়াস্তে তওবা করো, কখনো এইসব কথার জন্য আর তোমার মুখ থেকে বের না হয়। হ্যাঁ, আল্লাহর দ্বীনের কাজ যে যেখানে করে, সব দিনের কাজ, কিন্তু ইখলাসের সাথে করো। হ্যাঁ, আল্লাহকে রাজি খুশি করার জন্য করো, আরেকজনকে খোঁচা না দাও, আরেকজনকে নিয়ে টিপ্পনি না করো। এগুলো ভালো চরিত্রতা, ভালো অভ্যাস না। খাঁটি মুসলমান হো, আর দ্বীন আর নসিহা। হ্যাঁ, তোমার মধ্যে দিন তখন আসছে বোঝা যাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন আন-নসিহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। তোমার মধ্যে দিন আসছে তখন যখন তুমি আল্লাহর ব্যাপারে খাঁটি, রাসূলের ব্যাপারে খাঁটি আনুগত্যশীল, এবং সব মুসলমানের প্রতি তোমার অন্তর থেকে তুমি কল্যাণকামী, এবং যারা শাসক মন্ডলী, মুসলিম শাসক মন্ডলী, তাদের জন্য অন্তর থেকে তুমি কল্যাণকামী। যদি না সে মুসলিম শাসক মন্ডলী আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তাদেরও তুমি কল্যাণকামী থাকা উচিত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে একজন মুসলমান থাকবে সব মুসলমানের কল্যাণকামী, কিন্তু খোঁচা দেওয়া, বিরুদ্ধে বলা, তাও আলেমদের বিরুদ্ধে বলা, আউলিয়া কেরামের বিরুদ্ধে বলা, সাহাবীদের বিরুদ্ধে বলা, আমার প্রিয় বন্ধু আল্লাহর কসম, এটা ঈমানওয়ালার চরিত্র কখনো হইতে পারে না। এইরকম ঈমানওয়ালা নিজেকে নিজেই ধ্বংস করতেছে, নিজের পায়ে নিজেই কুড়াল মেরা নিজের আখিরাতকে বরবাদ করতেছে। এমনটা হওয়া চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান, ভালো মুসলমান বানান। বিশ্বের সমস্ত মুসলমানকে কামেল ঈমানওয়ালা, কামেল দ্বীনওয়ালা বানান, কামেল তাকওয়াওয়ালা বানান, সুন্নতের জিন্দেগিওয়ালা বানান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। এখন কোথায় গেছে মুফতি মঈন? তুমি তো বিয়ে কোথায় গিয়ে পালাইছো? এখন কি দোয়া করবো? ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا وارحمنا، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا حي يا قيوم برحمتك نستغيث. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, কামিল ঈমান ওয়ালা বানায় দেন, কামিল দ্বীন ওয়ালা বানায় দেন। আল্লাহ কামিল মুত্তাকি বানায় দেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আমাদের আপনজন, প্রিয়জন, পরিবার পরিজন, সন্তানাদি সকলকে শামিল করেন, সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আউলিয়া সিদ্দিকীনের মর্তবা আমাদের সকলকে নসিব করেন। সব গুনাহ থেকে বাঁচার হিম্মত আর তৌফিক আমাদেরকে দান করেন।
সকল মুসলমানকে ভালোবাসার তৌফিক দেন, সকল মুসলমানের প্রতি আমাদেরকে কল্যাণকামী বানায়া দেন। সারা বিশ্বের মুসলমান যেখানে আছে মুসলমানের উপর সীমাহীন রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন। মুসলমানের ঘরে ঘরে শান্তি নাজিল করেন, স্বামী স্ত্রীর আপসে মিল মহব্বত নসিব করেন, পিতা মাতার মধ্যে সুন্দর সম্পর্ক দান করেন, স্ত্রীকে স্বামীর প্রতি ভালোবাসা দান করেন এবং স্বামীকে স্ত্রীকে খুব মহব্বত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমাজের মধ্যে যারা দুষ্ট মানুষ তাদেরকে আপনি সংশোধন করে দেন, ভালো হওয়ার তৌফিক দান করেন। সব মুসলমানকে আপনি ভালো মুসলমান বানায় দেন। সন্দীপকে আয় আল্লাহ আপনি নদীর ভাঙ্গন থেকে চিরদিনের জন্য হেফাজত করেন এবং সন্দীপকে সুবিশাল একটা জেলা বানায় দেন। এবং আয় আল্লাহ, সন্দীপের জমিনের ভিতরে বেশুমার খনিজ সম্পদ আপনি দান করেন, দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন এবং সেগুলো উত্তোলন করা, আহরণ করার জন্য দ্রুততর কোনো সুব্যবস্থা আপনি করে দেন। মনে হয় যে সন্দীপ গ্যাসের উপর ভাসতেছে। আল্লাহ, সন্দীপের জমিনের মধ্যে অফুরন্ত গ্যাস এবং অফুরন্ত তেলের খনি, তেলের ভান্ডার আপনি দান করেন। আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করেন তাম শত্রুদের থেকে, হিংসুকদের থেকে, দুশ্মনদের থেকে, সকল ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করেন। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আপনি দান করেন। দেশের সীমান্ত এবং এক এক ইঞ্চি জমিনকে হেফাজত করেন। সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন এবং সমগ্র পৃথিবীকে আল্লাহ আপনি রহমতের আবেশ বানায় দেন, শান্তির আবেশ বানায় দেন। কাফের মুশরিকদেরকে ইসলাম এবং দ্বীন কবুলের তৌফিক দান করেন। মুসলমানদের উপর যেখানে জুলুম হয় আল্লাহ, জালেমদেরকে আপনি তওবা করার তৌফিক দেন। ওরা এই জুলুম থেকে বিরত না হলে আপনার কহর গজব দিয়ে ওদেরকে একদম ধ্বংস করে দেন। আয় আল্লাহ, ইসরায়েলকে আপনি ধ্বংস করেন, ফিলিস্তিনকে সুবিশাল স্বাধীন রাষ্ট্র আপনি বানায় দেন। আমাদের তামাম নেক উদ্দেশ্য পুরা করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। এখানে যে মাদ্রাসা কায়েম হয়েছে, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। দিনে দিনে এর উন্নতি, অগ্রগতি, তারাক্কি এবং সমৃদ্ধি আপনি দান করেন। মাদ্রাসার ভালো পরিকল্পনাগুলো আপনি কবুল করেন। সন্দীপের সব দিনই মাদ্রাসা এবং দিনই প্রতিষ্ঠানগুলো, মার্কাজগুলোকে আপনি কবুল করেন। প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানকে আপনি দ্বীনের মার্কাজ, সুন্নতের মার্কাজ, নূরের মার্কাজ, আকাবের দ্বীনের উলুম মারিফের চর্চার মার্কাজ রূপে কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।